কিন্তু মূল বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যারা ইসলাম মানতে চায় তাদের কাছে কিন্তু দুনিয়ার শান্তি বড় নয়, তাই না? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, আল্লাহকে পাওয়ার জন্য এসেছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এসেছি। সুতরাং এই মহব্বত, এই ভালোবাসা, এটাই যেন আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাতুল জুমারে 10 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন, যারা স্যাক্রিফাইস করে, কোরবানি করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, অর্থাৎ আল্লাহর জন্য ত্যাগ ও তিতিক্ষার প্রকাশটা দেখায়, স্যাক্রিফাইসের বিনিময়, কোরবানির বিনিময়, ত্যাগ ও তিতিক্ষার বিনিময় আল্লাহ পাক যা দেবেন সেটা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, পুরুষ মহিলা জিন ইনসান বিভিন্নভাবে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও দিয়ে ছবি ভিডিও মুক্তভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন থানা থেকে যারা পুরুষ মহিলা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মহিলারা, তারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, আলোচনা শোনার জন্য আমাদের জুমার যাবতীয় অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকেন। আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, উলিয়া উলিয়া, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ, তারপরে প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তাগণ, সমস্ত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যারা যেখান থেকে যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, গায়েবী মদতপূর্ণ, হাকিকতে ইমানি জীবন দান করেন। সবাই বলেন আমিন। নেপথ্যে অনেক হিন্দুরা, অনেক মানুষেরা, নন মুসলিমেরা, তারাও আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় তারা আমাদের সাথে কলেমা পড়ে মুসলমানও হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনারা দেশ বিদেশে যারা যেখান থেকে আছেন, নন মুসলিমও যদি থাকেন, তাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক এমন হেদায়েত নসিব করুন যে হেদায়েত পেলে দুনিয়াতে আল্লাহ পাকের গায়েবী মদদ এবং সন্তুষ্টি পাওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। সবাইকে আল্লাহ সেই হেদায়েতের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। হেদায়েতের মালিক কে? তার কাছে দোয়া করলে, তার কাছে প্রচেষ্টা করলে বান্দা হেদায়েত পেয়ে যায়। মহান আল্লাহর দয়া ইহসান, আল্লাহ পাকের দয়া ইহসান ছাড়া কোন ক্রমে হেদায়েত পাওয়া সম্ভব নয়। তবে হেদায়েতের জন্য চেষ্টা থাকতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাহা। আল্লাহ বলেন বান্দা প্রচেষ্টা করবে, আমি আল্লাহ পাক তার রেজাল্ট দান করব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরাতুল আনকাবুতের শেষের আয়াত শরীফে আল্লাহ পাক বলেন, যারা আপ্রাণ চেষ্টা করবে, এমনকি এখানে আল্লাহ পাক ওয়াল্লাযীনার ভিতরে কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, নাস্তিক, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, যে কেউ হোক, কাউকে আল্লাহ ইন্ডিকেট করেননি, যে কেউ এনিবডি, এনিওয়ান, যে কেউ আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সত্যিকারের সঠিক হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাদেরকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। তাহলে চেষ্টা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? চেষ্টা করলেই হেদায়েত মিলবে। আপনারা কষ্ট করে এসেছেন, নিশ্চয়ই চেষ্টা আছে, না হলে আসবেন কেন? এখানে আসার কারণটা কি বলেন? কি উদ্দেশ্যটা কি বলেন না ভাই? কি উদ্দেশ্য? নামাজ তো যে কোনো জায়গায় পড়লেই হবে, নামাজ যে কোনো জায়গাতে পড়লেই হয়। বাড়ির পাশে বসে আছে, যাবেন, একটার সময় 1টার সময় নামাজ শুরু হবে, যাবেন, আল্লাহু আকবার দাঁড়াবেন, ডানে বামে সালাম, বাম দিকে সালাম, হয়তো শেষই হলো না, তার আগেই দেখেন উঠে দৌড় বাড়ির দিকে চলে গেলেন। এরকম হচ্ছে না? এখন হচ্ছে। সুবিধা তো সব জায়গাতেই আছে।
তাহলে সুবিধার জন্য যদি আপনি নামাজ পড়তেন তাহলে আপনি এতদূর পৌঁছার দরকার ছিল না, আপনি বাড়ির পাশেই খোঁজ করে করে বাড়িতে চলে যেতে পারেন, ঠিক না? কিন্তু আপনি সুবিধার জন্য আসেননি, আপনি এসেছেন আল্লাহ এবং নবীজিকে পাওয়ার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখানোর জন্য। রমজান মোবারক, দুপুরবেলা খাওয়া আছে নাকি? আবার বাড়িতে যা খাবেন, খাওয়াও নেই। এই সময়টা যতটুকু আল্লাহর জন্য ব্যয় করা যায় সেটাই হবে আপনার আমার জন্য পরকালের পাথেও। জীবনে অনেক সময় ব্যয় করেছি হারাম পথে, অনেক মানুষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ব্যাড হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে, একবারে একটা অভ্যাসগত ব্যাপার হয়ে গেছে। গুনাহ করা, মানুষের গুনাহ করা একটা অভ্যাস হয়ে গেছে, নেশায় পরিণত হয়েছে। অধিকাংশ মানুষের বিভিন্ন রকমের নেশা আছে, কারো মদ খাওয়ার নেশা, কারো হেরোইন খাওয়ার নেশা, কারো গাঁজা খাওয়ার নেশা, কারো নিজের দলের স্বার্থে 2 নম্বরই করার নেশা। কি কোন এটা নেশা না? দলের স্বার্থ একটা নেশা, দলের স্বার্থ নেশা, এক একজনের এক একটা নেশা। কেউ টিভির পর্দায় বসে থাকার নেশা, কেউ বিভিন্ন সিরিজ দেখার নেশা, কেউ ইন্টারনেটে বসে থাকে যাবতীয় 2 নম্বরই করার নেশা। বিভিন্ন জন বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হয়ে গুনার পথে হাবুডুবু খাচ্ছে। আর সেই সময় আপনি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, সময় ব্যয় করার জন্য আপনি দৌড়ে আসলেন। আপনার এই স্যাক্রিফাইস আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এই দুনিয়াতে যারা মুমিন বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, ওই মুমিন মুসলমানদের জন্য আল্লাহ বলেন আমি দায়িত্ব দিলাম, ডিউটি দিলাম, ওরা যেন আপ্রাণ চেষ্টা করে, ওরা যেন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওরা যেন সঠিক রাস্তাটা দেখার জন্য চেষ্টা করে। আজকে আপনি ঈদের মার্কেট চলছে, কোন মানুষটি বুঝেন না ঈদের মার্কেটে আমার স্ত্রীর জন্য কোন শাড়িটা ভালো হবে, কোন পোশাকটা ভালো হবে, আমার সন্তানের জন্য কোন পোশাক কোন জুতা ভালো হবে, আমার জন্য কোন পোশাক কোন জুতা ভালো হবে। আপনারা প্রত্যেকটা যত রকমের সরঞ্জাম, সমস্ত সরঞ্জাম ক্রয় করতে গিয়ে আপনি ভালোটা বাছাই করে নিলেন। আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে ধর্মের নামে 1000 রকমের অধর্মের কাজ চলবে, ওখান থেকে বাছাই করে বাছাই করে বাছাই করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির জন্য যেই মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, কথা বলেন, জীবন দিয়ে দিবেন, বাতিলের সাথে আপোষ করবেন না, জীবন দিয়ে দিবেন, অর্থের কাছে বিক্রি হবেন না, জীবন দিয়ে দিবেন, দলের স্বার্থে বিক্রি হবেন না, আল্লাহ এবং নবীর জন্য যেই ব্যক্তিটা নিবেদিত প্রাণ, এমন ধরনের মানুষগুলি, এমন ধরনের আল্লাহওয়ালা গুলো, এই মানুষগুলো বাছাই করে তোমাদেরকে তাদের কাছে গিয়ে সত্যিকার ইসলামের সবক নেওয়ার দায়িত্ব দান করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয় নাই না? আমি বানায় বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বললেন না, হে মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করা, এই নোটিশটা, দিস নোটিশ only for believers, not for disbelievers, non-Muslim who stand this world, if a male or female, young or adult or student, দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন, মুমিন যদি দাবি করো, মুমিন যদি দাবি করো, আল্লাহওয়ালা দাবি করো, যদি মুত্তাকি দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য কোথায় যাচ্ছ, কার সাথী তুমি হচ্ছ? কুনু মাল কাযিবিন নয়, কুনু মা সারিকিন নয়, কুনু মা সারিকিন নয়, কুনু মাল কাযিবিন নয়, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসলাম মানে, দুনিয়ার কোন বাতিলের সাথে আপোষ রফা করে না, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, মানুষের ক্ষতি করে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করে না, হারাম হালাল উল্টা পাল্টা করে না, সত্যের উপর মজবুত থাকার জন্য যাই যাবে জানতে জানের ঈমান বড়, এই তাগিদ নিয়ে যারা কাজ করে যায়, এমন ধরনের আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হয়ে যাও।
তাহলে এই আদেশটা কার? কুনু মাআস সাদিকিন, আদেশটা কার? তাহলে আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? তা যদি হয় তাহলে সত্য বাছাই করে নেওয়া আপনার জন্য ফরজ নয়? সত্য বাছাই করা ফরজ নয়? দেখে শুনে বাজারের সব ভালো জিনিস আপনি ক্রয় করবেন, সেখানে ঠিক আছে, কিন্তু আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালাদের সাথী হতে হয়, মুত্তাকি হতে গেলে মুত্তাকিদের সাথী হতে হয়, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের সাথী হতে হয়। আপনি এইটা খুঁজতেছেন না, কই ভাই যা হয় হোক, নামাজ হবে না সেটা হুজুরই বুঝবে। কি করেন? হ্যাঁ, নামাজ হবে না হুজুরই বুঝবে। আপনার নামাজ হচ্ছে কিনা, আপনি যেভাবে ইসলাম মানতেছেন সেই ইসলামটা সঠিক কিনা, সেটা কি ডুপ্লিকেট কিনা যাচাই করবো না? এই যাচাই করা দরকার আছে না নাই? এই যাচাই করার দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি মানবই, আল্লাহকে মানবই, মানার মতো মানি। যে মানছে না সেটা আপনি, জুলুম নাই, তুমি মানবা না ভাই, তোমার উপর জুলুম নাই, তুমি মানতে চাও তাহলে মানার মতো মানো, ঠিক না ব্যাঠি? তাহলে আমরা এটা বুঝতেছি না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা যে কথাগুলি যেটা বলছিলাম, সত্য আর মিথ্যা, এই সত্য মিথ্যার খেলা কিন্তু পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে, পৃথিবীর শেষ পর্যন্ত এই খেলা থাকবে, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, আর কিয়ামতের দিন চোরের সাথে হাসর হবে। ভালো জিনিস না? চোর বলতে কিন্তু খালি এই জুতা চোর, স্যান্ডেল চোর, ওই চোর, এগুলা চোর ডাকাত করছি না। এখন ইমান চোরও আছে। ইমান চোর আছে না? নামাজ চোর আছে না? পীরের মতো পীরের কাছে গেলে, তার কাছে গেলে বলে জীবন নামাজ পড়া লাগে না, জীবন নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সারা জীবন ইমামতি করলেন, তিনি সারা জীবন তিনি নামাজ আদায় করলেন। আর আজকে কি বড় পীর সাহেব হচ্ছে এক একজন, কয় যে পীরের কাছে গেলে আর নামাজ লাগবে। নামাজ চোর। কি চোর? নামাজ চোর। ইমান চোর কেমনে? রমজান মাস চলতেছে, আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মুবারক, এত বড় একটা সুন্দর মাস। রমজান সম্পর্কে অসংখ্য কথা আমি বলেছি গত কয়েক জুমায়। রোজা রাখলে কি হবে, কেন আল্লাহ রোজা দিলেন। অনেক মানুষ বিভিন্ন চিন্তা করে, কে বাড়িতে খাবার আছে, সব আছে, তারপরে আমি না খাই থাকবো, এটা কেমন কথা? এটা হলো? আমার আল্লাহ বলেন, আমার আদেশ মানার ভিতরে কামিয়াবি। তোমার শরীরটার জন্য, তোমার শরীরটাকে নতুন অবয়বে, সুন্দর আঙ্গিকে নতুন করে সঞ্জীবনী শক্তি ফিরিয়ে পাওয়ার জন্য রোজা হচ্ছে এক অন্যতম ঔষধ, মিডিয়া, যেরকম সুবহানাল্লাহ, চিকিৎসা। রোজার চিকিৎসা। রোজাটা কিরকম চিকিৎসা? আপনাদের এলাকায় গ্রাম বাংলার মানুষ যারা আছেন বুঝতে পারবেন, যেই জমিটার মধ্যে পানি সব সময় থাকে ওই জমিটাতে শস্য ভালো হয়। শস্য লাগাইছেন, পাশাপাশি ওই জমিতে শস্য টুটটুর করতেছে, ভালো হচ্ছে না। যেটাই লাগান ভালো হয় না। আবার ওর পার্শ্বের জমি, যেটা সবসময় পানি লেগে থাকে না, প্রয়োজন সাপেক্ষে পানি দেওয়া হয়, সে জমিতে ওর চাইতে ডবল শস্য হচ্ছে না। এবার আপনি ওই জমিটা পানি সব সময় লেগেই থাকে, টিউব, আপনার ডিপ টিউবওয়েল, যেটা ডিপ গভীর নলকূপের পার্শ্বের জমি অথবা শ্যালো মেশিনের পার্শ্বের জমি, সদা সর্বদা পানি যেখানে লেগেই থাকে, এই জমিতে নতুন করে উর্বরা শক্তি ফিরে আনার জন্য আপনাকে কি করতে হবে? পানি বন্ধ করে দিয়া আল্লাহর কুদরতের সৃষ্টি রোদের তাপে ওই পুরা জমিটাকে শুকায় দিতে হবে। এক যদি সুন্দর করে শুকায় দেন, যেই জমিতে পানি জমে থাকতো, শস্য ভালো হতো না, পরিপূর্ণ শুকায় দিলেন, এরপরে নতুন করে পানি দিয়ে দেন, আগেকার যে পাওয়ার ছিল জমির উর্বরা শক্তি, এর চাইতে শক্তি আরো বেড়ে যাবে, যাবে না?
আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, রমজানুল মুবারকের রোজা দিলাম, এমনি করে কেন না খাওয়ায় রাখবো? না খাওয়ায় রাখার কারণ একটাই, তুমি কি আমাকে মানো কিনা, এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, তোমার শরীরটার মধ্যে তুমি খাবার ঢুকাইছো, সকালের নাস্তা ঢুকানো হয়েছে, হজম কমপ্লিট না হইতেই 11টার মধ্যে আবার আরেক জিনিস ঢুকালে এর মধ্যে হজম কমপ্লিট হলো না, তারপরে আবার দুপুরবেলা আবার ঢুকাচ্ছ, রাত্রে আবার ঢুকাচ্ছ। এই যে বারবার তোমার স্টমাকের মধ্যে চাপ সৃষ্টি করছ, স্টমাক দুর্বল হয়ে গেছে, সদা সর্বদা খাবারকে ডাইজেশন করতে স্টমাক অত্যন্ত হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে রমজান মাসের একটি মাস যদি দিনের বেলা তোমার পেটটাকে শুকায় দাও, রমজান মাসের পরে 11টি মাস নতুন করে তোমার স্টমাকের পাওয়ার বেড়ে যাবে। ইসলামী শরীয়ত এমন একটি জিনিস, এটা আপনার গাইডলাইন। আপনি আল্লাহর হুকুম মানলে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর নিষেধ ছেড়ে দিলে আল্লাহর কোনো যায় আসে না। শুধু একটি জিনিস আল্লাহ বুঝাচ্ছেন, আমার হুকুম যদি মানো দুনিয়াতে শান্তি দেব, আখিরাতে জান্নাত দেব, আমার সন্তুষ্টি দান করব। আর যদি আমার হুকুম না মানো দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতে জাহান্নামে যেতে হবে। এই জিনিসটা বুঝানোই মূল বিষয় নয় আমার আল্লাহর। আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়াতে তুমি আমাকে মেনেছ, এর জন্য তো তুমি রেজাল্ট পাচ্ছই, তা তো পাবেই, এটা আলাদা প্লাস পয়েন্ট। তারপরেও তোমাকে আমি সৃষ্টি করেছি, মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এই শরীরটার জন্য কোনটা উপকার আর কোনটা ক্ষতি, কোনটা মানলে তোমার শরীরটা পরিপূর্ণ থাকবে, পার্টসগুলি সবল থাকবে, তুমি সুন্দর জীবন লাভ করতে পারবে, তোমার ডায়াবেটিস হবে না, তোমার হাই প্রেসার হবে না, তোমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে না, মৃত্যু পর্যন্ত তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন রকমের বিকলাঙ্গ হবে না। এই সমস্ত শক্তিগুলি কমপ্লিট করার জন্য যেগুলি আদেশ করেছি ওইগুলি মানো, তোমার শরীরের জন্য উপকার। যেগুলি নিষেধ করেছি ওইগুলি ছেড়ে দাও, তোমার শরীরের জন্য উপকার। দুনিয়াতে যেটাই আদেশ মানবে, ক্ষতি নাই, উপকার। আমি বারবার আপনাদের দৃষ্টান্ত দিয়েছি, একটা গাড়ি যে ইঞ্জিনিয়ার তৈরি করলো, যেই বিজ্ঞানী তৈরি করলেন, ওই বিজ্ঞানী গাড়ি বিক্রি করে দিল, তারপর একটা ক্যাটালগ দেওয়া হয়, আদেশ করা আছে, নিষেধ করা আছে, এই তো এতদিন পর সার্ভিসিং করবেন, এতদিন পর মেনটেনেন্স করবেন, এই জিনিস দিয়ে চালাবেন। এই আদেশগুলি মানলে গাড়ির লংজিভিটি বাড়বে, আর আদেশ না মানলে গাড়ির খবর হবে, লাল বাতি জ্বলবে। কথা ঠিক না? কথা কি বোঝেন নাকি আপনারা? তাহলে আল্লাহর হুকুম মানা শুধু আল্লাহর গোলামই নয়, আল্লাহর হুকুম মানা আপনার সুন্দর এই হিউম্যান বডিটা, এই পুরা শরীরের পরিপূর্ণ প্রত্যেকটা পার্টসকে ভালো রাখার নামান্ত। আমরা আল্লাহর আদেশ মানি না, আল্লাহর নিষেধ ছাড়ি না, যার কারণে আমাদের অসংখ্য অগণিত যত দিন যাচ্ছে তত নতুন নতুন রকমারি ডিজাইন ডিজিজ, রকমারি ডিজাইন অসুস্থতা আছে নেই? কেন? এত তো হওয়ার কথা না। এই জন্য রমজানুল মুবারককে রোজা দেওয়া হলো। দুইটা জিনিস আল্লাহ বোঝাচ্ছেন এখানে, একদিকে তোমার শরীরের পাশ ঠিক থাকবে, আরেকদিকে আমার আদেশ মানা হলো একটা ফরজ ইবাদত হয়ে গেল। আর যেই মাত্র ইবাদত হয়ে গেল, অন্যান্য মাসের এক একটি আমল আমি, আল্লাহ বলতেছেন, আমি 10 থেকে 700 গুণ দান করি। নামাজের সওয়াব 10 থেকে 700 গুণ, রোজার সওয়াব বাদ দিলেন আল্লাহ, হজের সওয়াব 10 থেকে 700 গুণ, যাকাতের সওয়াব 10 থেকে 700 গুণ। যার ইখলাস যত বেশি তার তত গুণ বাড়বে। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু রোজার বিষয় আল্লাহ বলেন, সাওমুল্লি, আর সাওমুল্লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন ওয়া আনা আজিজি বিহি। এরপরে এই রাওয়ায়াতের উপরে আল্লাহ বলেন আও উজজা বিহি, আমি আল্লাহ রব্বুল আলামিন রোজাটা আমার বান্দা সমস্ত ফেরেশতাদেরকে সওয়াব লেখার জন্য, সওয়াব দেওয়ার জন্য নির্দিষ্ট রাখলাম না। ওরা তো লিখবেই, কিন্তু এর পুরস্কার দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজের কুদরতের আওতায় নিয়ে নিলাম। সকল
সকল রকমের যত আমল আছে সকল আমলের মর্যাদা লিখবে সাহাবীরা, ফেরেশতাকুল, ফেরেশতারা লিখবেন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছি 710 থেকে 700 গুণ দিয়ে দাও, দিয়ে দিবেন। কিন্তু রোজার বিষয়টা আল্লাহ বলতেছেন এটা আমি নিজ কুদরতি হাত দিয়ে দেব। এরপরও আবার বলেন না নিজ কুদরতি হাত দিয়ে দিব, তা যদি তুমি না বুঝতে পারো তাহলে বুঝে নাও আও উজ্জা বিহি, আমি নিজেই রোজাদারের পুরস্কার। আল্লাহ নিজেই রোজাদারের। আচ্ছা বলেন তো, যদি বলা হয় বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশেই হোক, সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি বলে তোমরা যদি এই কাজটা করো আমি তোমার পুরস্কার হয়ে যাব, তাহলে আমার মনে হয় যারা যারা শুনবে তারা যুদ্ধ লেগে যাবে। কথা কোন দেখেন, বাপরে এই আমল করলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সে আমার হয়ে যাবে, মানে যা চাইবো তাই দিবে, পাগল হয়ে যাবে একজন। আর লক্ষ কোটি সারা জগতের সকল মানুষের মালিক খলিক রব, হাজার হাজার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে যে মালিক মুহূর্তের মধ্যে টানে হেসড়ে নেমে রাস্তার ফকির বানাতে পারেন, ফকিরকে প্রধানমন্ত্রী পদ দিতে পারেন, এ ক্ষমতা আল্লাহর আছে না? সেই মালিক বলতেছেন আমি রোজাদারের পুরস্কার। তারপর ওর বোঝে না, কয় যে না খেয়ে থাকা যাবে না। দেখছেন, না খেয়ে থাকা যাবে না এই কথাটা বলার আগে বুঝতে হবে আপনার ঈমান নাই। বিশ্বাস যদি থাকতো তাহলে আপনি কখনোই আল্লাহর হুকুম অমান্য করতে পারতেন না। ইসলামী শরীয়ত এমন একটা মজার জিনিস যেখানে মানুষ শুধু একটু নিয়ত করবে, একটু নিয়ত করবে যে আমি ওই আমলটা করব, আমার আল্লাহ বলে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সওয়াব লেখা শুরু করবে। নিয়ত করবে, শুধু করোনি, এখনো করোনি, নিয়ত শুরু করেছো, ফেরেশতাদেরকে বলবে লেখ, ওই আল্লাহ কি লিখবো, ও তো শুরুই করেনি, কাজ তো শুরু করেনি, আমলের নিয়ত করছে, কয় নিয়ত করছে লেখা শুরু কর, লেখা শুরু করল। গুনার কাজে নিয়ত করে, কয় আল্লাহ লিখবো না, কয় না লেখিস না। ও কেন আল্লাহ, ওই সোয়াবটা লিখবো গুনারটা লিখবো না, কয় গুনাহ তো একটার বিনিময়ে একটাই দেই, তুই লিখবি কি? আর সওয়াব তো যেটা নিয়ত করেছে ওটা তো 10 থেকে 700 গুণ দেয়, নিয়ত করেছে 10 পর্যন্ত লেখা শুরু কর, তারপরে করে ফেললে 700 গুণ দিয়ে দিস। কিন্তু গুনার নিয়ত করেছে না করা পর্যন্ত, গুনার একটার বিনিময়ে একটাই, তুই লিখবি, আগে তো লেখার সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মালিকের হিসাবটা দেখেন, কোন মালিকের গোলাম আমরা, যে মালিক আমাদেরকে এত ভালোবেসেছেন, সারা জগৎ আমাদেরকে দান করেছেন, যিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, মাতৃ গর্ভ থেকে খাবার ব্যবস্থা করেছেন। কোন দিকে যাবেন আপনি, কোন লাইনে আমার আল্লাহ আপনাকে আমাকে দেননি, আপনি চিন্তা করতে পারেন। প্রত্যেকটা জায়গা আমার মালিক আমাদেরকে সাহায্য করেই যাচ্ছেন। তারপরেও একটা বান্দা যদি আল্লাহ না মানতে চায়, তবু আল্লাহ তাকে সাথে সাথে ধরেন না, কই যা করিস কর, দেখি কতদূর পারিস কর। ধরলেন না, ধরতেছেন না। যদি ধরতেন, আল্লাহর হুকুম না মানার কারণে যদি আল্লাহ ধরতে চাইতেন, তাহলে মুসা আলাইহিস সালামের ওই জাতি বনি ইসরাইল যেভাবে লাঞ্ছিত বানর হয়েছে, যেভাবে লাঞ্ছিত সাপ হয়েছে, লাঞ্ছিত শুঁয়ার হয়েছে, লাঞ্ছিত বিভিন্ন রকমের প্রাণী হয়েছে, আজকেও কিন্তু আমাদের পর্বটা ঠিক ওই রকমই হতো। কিন্তু আল্লাহ তা করছেন কি? করেননি। দেখেন, মৃত্যু পর্যন্ত একটা মানুষ এত 2 নম্বরই করছে। হয়তো আপনারা সবাই নিষ্পাপ ভাই, কিন্তু আমি তো নিষ্পাপ না। নিষ্পাপ বলতে যা বোঝায়, আপনি বাড়িতে বের হবেন, বের হওয়ার সাথে সাথে গুনাহ শুরু হচ্ছে। মার্কেটে যান, এখন মার্কেটের অবস্থা কি? সব মহিলা। কি কথা করছেন না কেন? মহিলা আর পুরুষ যখন একাকার হয়, তখন শয়তান সেখানে তৃতীয় নম্বর শক্তি হয়। হয়ে কি করে? গুনার উঁকি ঝুঁকি দেয়, তার মনের ভিতরে বিভিন্ন রকমের শয়তানি ওয়াসওয়াসার সৃষ্টি করে। মহিলা পুরুষ একাকার হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কমপ্লিট নিষেধাজ্ঞা করার পরেও আজকে আমরা মহিলা পুরুষ একাকার হচ্ছে কিনা জোরে বলুন। বাজারে যে মহিলাগুলো গেছে তাদের মধ্যে আমাদের স্ত্রী সন্তানরা অনেকে আছে না নেই? তবে আমি আপনাদের বলবো, আমার যারা মুরিদ তারা অবশ্য চেষ্টা করেন, তারপরে আমি আপনার স্ত্রীর সাথে মারামারি করতে বলিনি। আপনি সুন্দর আঙ্গিকে বুঝাবেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা,
আল্লাহ বলেছেন আল্লাহকে যদি তুমি মানতে চাও আপনার স্ত্রীকে বোঝাবেন। আপনি যদি আল্লাহকে মানতে চান বা তুমি যদি বলেন, তুমি করেই বলেন, আপনি বা তুমি যেটাই বলেন যে তুমি যদি আল্লাহকে মানতে চাও, আল্লাহ বলেছেন যে মহিলারা ঘরের প্রকোষ্ঠে থাকো, তুমি বাইরে যাচ্ছ, তাহলে তুমি আল্লাহকে মানলে কেমনে? আল্লাহর কথাটা তুলে ধরেন। আপনি নিজে অর্ডার করে গেলে হয়তো মানবে না, কারণ আপনাকে তো আল্লাহওয়ালা দেখে সে আসেনি, সে এসেছে আপনার প্যান্ট পরা দেখে। এখন আপনি জুব্বালা হয়েছেন, অত সহজে মানবে না। কি বোঝা গেছে? অত সহজে আপনাকে মেনে নেবেন না। আপনাকে দেখে যেছেন, আপনি টিভির পর্দায় লুকোচুরি খেলেছেন, আজকে আপনি টিভি দেখেন না। আপনার স্ত্রীকে হঠাৎ করে টিভি ছাড়াতে পারবেন না, কারণ আপনার স্ত্রী কিন্তু টিভি নিয়ে আসতে বাড়িতে। কাজেই আপনি মারধর করা, তার সাথে মারামারি করা, ঠেলাঠেলি করা, গালমন্দ করা, এগুলির জন্য কিন্তু আমি অর্ডার করছি না। আমি অর্ডার করছি তার অন্তরটা তৈরির জন্য। আপনি তাকে ধীরে স্থির ভাবে বুঝান, কোরআন বুঝান, সুন্নাহ বুঝান। দেখো আমরা ভুল করেছি, ভুল তো মানুষের হতেই পারে। আল্লাহ বলতেছেন ভুল যদি করে কেউ সংশোধন হওয়ার জন্য ফিরে আসে, আমি তাকে তওবা করার সাথে সাথে তার গুনাহ মাফ করে দেব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আমাদের ওয়াজগুলি শুনান, আমাদের কিতাবগুলি পড়ান, দেখবেন ধীরে স্থির ভাবে আপনার স্ত্রী এমন এক মুজাহিদা মহিলা হয়ে যাবে, আপনি তার সাথে আমলে পারবেন না, পারবেন না। কিন্তু জুলুম করা যাবে না। সারা জীবন আপনার স্ত্রীকে আপনি 10,000 টাকা দিয়েছেন, যাও তোমার কাম তুমি করো, তোমার বাজার তুমি করো, তোমার বাজার তুমি করো, পারলে আমারও গেঞ্জি কিনে নিয়ে আসো, আমারও পোশাকটা কিনে নিয়ে এসো। কি করেন আপনারা বলেন? বাড়ির মানুষ বাইরে পাঠাচ্ছে, আর বাইরের মানুষ ঘরের মধ্যে কি করবে? আপনি তো বাহিরের মানুষ, আপনাকে তো পাঠানোই হয়েছে আল্লাহর কুদরত থেকে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে সরে যাও, বাজারের মধ্যে সরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত তালাশ করার জন্য, নিয়ামত হালাল রুজি কামাই করা ফরজ, হালাল রুজি তালাশ করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অর্ডার আপনাকে করা হলো, আপনি বাজারে যাবেন, আপনি হাটে যাবেন, ঘাটে যাবেন, মাঠে যাবেন, আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, আপনি হালাল রুজি কামাই করবেন, আর আপনি আপনার স্ত্রীকে পাঠাচ্ছেন আমার কাপড়টাও তুমি কিনে নিয়ে আসো। তাহলে ফরজ কোনটা হলো? কি হলো এটা? তাহলে সারা জীবন এটা করেছেন, এখন হঠাৎ করে আমার ওয়াজ শুনে গিয়ে বাড়িতে যে বলেন বউ আর বাইরে যাওয়া যাবে না, এখন তোমার জিনিস আমি কিনবো, তাহলে তো বাড়িতে শুরু হয়ে যাবে এমন, দেখবেন যে ঈদের আগে দুইজন আলাদা হয়ে যাচ্ছে। কি এরকম হবে না? তা করা যাবে না, তা করা যাবে না। আপনাকে ধীর স্থির ভাবে বুঝাতে হবে আমরা এতদিন ভুল করেছি, আল্লাহর কোরআন যা বলছে তা আমি মানি নাই, আল্লাহর কোরআন যা নিষেধ করেছেন তা আমরা ছাড়ি নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক বলেছেন মহিলাদেরকে ঘরে থাকতে, পুরুষদেরকে বাইরে যেতে। তো আজ থেকে আমি বাইরে যাই, তুমি কেন কষ্ট করবে? তুমি কেন এই মানুষের মধ্যে ঠেলা পেলা করে কষ্টের মধ্যে, গরমের মধ্যে কষ্ট করবে? আমি কষ্ট করি। এইভাবে করে তাকে বুঝাতে 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 দেখবেন ওই মহিলা ঘরমুখী হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিং? কিন্তু একবারে যদি বাড়িতে গিয়ে বলেন ডক্টর আশরাফ সিদ্দিকী বলছে থাকা যাবে না, যাওয়া যাবে না, বাইরে টিভি দেখা যাবে না, ভাঙ টিভি, বলে তোর সংসার করলাম না, বাইরে যা বাড়ি চলে যাবে, পরের দিন থেকে আমার গাল পারবেন আর বলবেন যে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ শুনে আমি বিপদে পড়ছি। মানুষের জীবন শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে মানার জন্য পরিবর্তন হওয়ার একটা বিষয়। মানুষের সবারই জীবন আছে, সাহাবায়ে কেরামও তারাও মানুষ ছিলেন, আল্লাহর ওলিরা তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। তবে পার্থক্য তারা আল্লাহ এবং নবীর জন্য স্যাক্রিফাইস করতেন, আমরা দুনিয়া কামাই করার জন্য স্যাক্রিফাইস করব। কি করে দুনিয়া কামাই করব, কি করে অর্থ কামাই করব, কি করে টাকা পয়সা কামাই করব, বিভিন্ন চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা 2 নম্বরই করি। আসুন রমজান মুবারক থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই রমজান মুবারক এমন একটি মাস, যে মাসে একটা মানুষ, আপনারা কিছুদিন পর দেখবেন আমরা অনেকেই বোনাস পাই, বোনাস দেই, বোনাস দেখেন না, বোনাস অতিরিক্তটা পাইলে মানুষ খুব খুশি হয়, হয় না? অতিরিক্ত কত দেয়? কোন কোম্পানি দেয়, পুরো কোম্পানি দেয় 1/4 তার মূল স্যালারির 4 ভাগের 1 ভাগ, কোনটা দেয় 1/2 মূল স্যালারির অর্ধেক, কোনটা দেয় ফিক্স স্যালারির সমান। কি ঠিক না? নাকি এর চেয়ে বেশি দেয়? আবার কোন কোম্পানি বলছে ভাই তোমার বেতন যা তার ডবল বোনাস। হ্যাঁ, এরকম আছে? আর আমার আল্লাহ কি করছেন? আমার আল্লাহ বলতেছেন রমজান মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70 ফরজের সমান,
আর 70কে 10 দিয়ে গুণ করলে 700, আর 700 গুণ যদি দেই তাহলে তো বেসুমার। যেরকম আমার মালিকের বোনাস লাগে না। আমার মালিক বলেন আমার কাছে কোনো ডবল আর এই 1/2 আর 1/4 না, আরে আমার হুকুম মেনে দেখো, আমি মালিক তোমাদেরকে দিতে দিতে এত দূর পৌঁছাবো, কিয়ামতে আল্লাহর নবীদের সাথে হাসর করাবো, আল্লাহর ওয়ালিদের সাথে হাসর করাবো। কিন্তু সেদিকে কোনো মানুষের দৌড়াদৌড়ি নাই, কারণ ঈমান নাই, বিশ্বাস নাই। ওরা পাওয়া যাবে কি না, কি পাবো। অনেক জায়গাতে অনেক মানুষের মধ্যে এই বিশ্বাসটা শয়তান নরবড় করে দেয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে শয়তান ইবলিস ধোঁকা দিচ্ছে। ভালো করে শোনেন, এক নাস্তিকের উপর শয়তান ভর করছে। শয়তান ভর করে বলতেছে, আলী আচ্ছা 10 বছর বয়সে তুমি কলমা পড়ছো। আলী কত বছর বয়সে কলমা পড়েছেন? 10 বছর বয়সে কলমা পড়েছো। দুনিয়া যদি কামাই করতে চাইতে কত কি না তুমি করতে পারতে, কিছুই করলে না। সারা জীবন নবীজির মহব্বতে তুমি থেকে গেলে, তার সাথে সোহবত রক্ষা করলে। হুজুরের আসহাবে সুফফার মধ্যে ওই 7 দিন অন্তর যদি এক খানচা খেজুর এসেছে হাদিয়া, ওইটা 7 দিন পর সাহাবায়ে কেরাম এক একজন কেউ একটা একটা করে খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন অনাহারে চলে যাচ্ছে। আল্লাহর নবীর চেহারা দেখে তারা ক্ষুধা ভুলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না বলে? কি ইতিহাস! হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর উম্মত হবেন, আর সেই ঈসা রূহুল্লাহ জান্নাতের খানচা টানে নিয়ে আসলেন উম্মতের জন্য। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। সূরাতুল মাইদার 114 নম্বর আয়াত শরীফ আল্লাহ বুঝায় দিলেন, ঈসা আলাইহিস সালাম আমার কাছ থেকে জান্নাতের খাদ্য চেয়েছেন, আমি খানচা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? খানচা নাজিলের দিনটা তারা ঈদ ঘোষণা দিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আখেরি নবীর উম্মত হবেন, সে আখেরি নবীর সাহাবায়ে কেরাম না খেয়ে থাকবে, 7 দিন 3 দিন অনাহারে থাকবে। আমার নবীজির চেহারার দিকে তাকায় তারা ক্ষুধা ভুলে যাবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ওনাদেরকে জান্নাতের খাবার ডাইরেক্ট নাজিল করে দিতে পারতেন, কিন্তু দিলেন না। কারণ কি? আপনাদের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা না খেয়ে না থাকি, কমের পক্ষে 1টি মাস রমজান মাসে রোজা যেন রাখতে পারি, ওই দিকে খেয়াল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারছি না আমরা। আলীকে নাস্তিক বলতেছে, আলী বুঝলাম না, ইচ্ছা করলে তো সবই কামাই করতে পারতে। আলী বলেন যে নাস্তিক, বলবি কি তাই বল, কি বলবি তুই তাই বল, বেশি ডেফিনেশনের দরকার নাই, এক কথা শর্টকাট বলে দে, তুই কি বলতে চাস। এই যে এত কষ্ট করলেন, এত কষ্ট করার পরে যদি আপনি মরে যাওয়ার পর দেখেন, খুব বোঝার চেষ্টা করেন, কিন্তু আপনাদের বোঝাচ্ছি আমি, যদি আপনি দেখেন যে কবরে যায়া আসলে ওলা কিছুই হয় না, নাউজুবিল্লাহ, হাসর নাই, পুলসিরাত নাই, মিজান নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরে যা পৌঁছে গেছি, কিচ্ছুই নাই, তাহলে আপনার এই কষ্টটার রেজাল্ট কি? আপনি কিছুই পাইলেন না। কি বুদ্ধি দেখেন! এই বুদ্ধি খাটানোর মূল কারণ হচ্ছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। খুব বোঝার চেষ্টা করবেন। এই ধরনের শয়তানি ধোঁকা আসে না? আসে না? আসে না? শয়তান কি বোঝে থাকে? আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে নিয়ে আসবেন, আর চোর যদি সন্ধান জানে, সে চুপ করে থাকবে? তার কাম যার দিকে মাল আছে তার দিকে দৌড়ানো, কি করে মাল ছিনে নেওয়া যায়, কি ব্যাপার, তাই না? আপনি আল্লাহওয়ালা হবেন, আল্লাহর জান্নাতি হবেন, আপনি নেককার বান্দা হবেন, আর শয়তান বসে থাকবে না, উকুন বাঁচবে। শয়তান কখন আপনার বাপের উপর ভর করবে, এই কই যাচ্ছিস, এত সকালে বুড়া হয়েছিস কেন, কি কন বলবেন? কখনো বাপের উপর ভর করবে, কখনো মায়ের উপর ভর করবে, কখনো স্ত্রীর উপর ভর করবে, কখনো সহপাঠীর উপর ভর করবে, সহকর্মীর উপর ভর করবে, কখনো আপনার বন্ধুর উপর ভর করবে, ভর করে আপনাকে সত্য থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে না শয়তান? তো ইবলিস শয়তানকে তো সাহাবায়ে কেরাম প্রাধান্য দেয়নি। সাহাবায়ে কেরামের কাছে গেছেন, ওলি আউলিয়ার কাছে গেছেন, ইবলিস শয়তান তার 2 গালে জুতার বাড়ি খায়া পিছন দিকে হটতে বাধ্য হয়েছে। আর আপনি আমি যদি শয়তানে যে ধোকা দেয়, তাহলে শয়তান কবে, আয় বন্ধু আয়, তাড়াতাড়ি তুই কলমের মধ্যে বস, তোকে নিয়ে একটু খেলি, কি করেন আপনারা? আমাদের ব্যাপার, তাই না? শয়তান যদি বলে যে ভালো কাজটা করিস না, কয় থাক আজকে করলাম না, কাল করলেই হবে। শয়তান যদি বলে ওই খারাপটা কর, ও ঠিক আছে আজকের মতো করে নেই, পরে আর করবো না, কি কন?
কি বলেন না, কথা করছেন না কেন? না ভুল বলতেছি? এরকম হয় না? আজকের মতো গুনার কাজ হলে কয় যে আজকের মতো, আরে আজকের মতো করি এটা না বলে বল যার জীবনে করবো না, শয়তান তোর গালে জুতার বাড়ি। কি বলতে পারেন? শয়তান ভয়ে পালাই যাবে, আর কোনোদিন ধোকা দিতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নেকামল করতে মন যাচ্ছে না, আজকে না করি কালকে করব, কাল পর্যন্ত আপনি বাঁচবেন এর গ্যারান্টি আছে? শয়তানকে ধাক্কা মারে, জুতার বাড়ি মানে, আয় শয়তান আমি আমার আল্লাহর কাজ করবই, আজকেই করব, এই মুহূর্তে করব, ঠিক না? ঠিক না? শয়তান লাত্তি খেয়ে দুধ দিবে, আর পরে আপনার কাছে আসতে ভয় পাবে, ওরে বাবা এর কাছে গেলে তো আমার গালে জুতার বাড়ি দেয়। কিন্তু আমাদের ব্যাপার কি, শয়তান ধোকা দিল, গুনার কাজ কর, কয় ঠিক আছে জীবন আর করবো না, আজকে একটা দিন করে নি। কি কন, জীবনে কোনোদিন আগুন ঝাঁপ দিব না, আজকে ঝাঁপ দেই। বেটা ঝাঁপ দেওয়ার পর তুই তো পুরেই মরলি, তারপর ঝাঁপ দিয়ে পরে আবার দিবি কখন? কথা কি বুঝে আসে? ব্যাপারটা এটা, শয়তান এভাবে ধোকা দেয় মানুষকে। মানুষের নফসের উপর শয়তান বসে ধোকা দেয়। কি কারণে? আমরা আল্লাহর ওলিদের সোহবতে যাই না। ওলিদের সোহবতে গেলে আপনার ব্যাটারি চার্জ হবে, চার্জ হওয়ার সাথে সাথে শয়তান ধাক্কা খেয়ে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওলিয়াউলের দরকার নাই। এই জন্যই তো আজকে বাতিল 72 ফেরকার যত ধর্মের লেবেলধারী বেঈমানরা আছে, একটাই কথা, সকল দলের এক কথা, পীরের কাছে যেও না, ওলির কাছে যেও না। কারণ ওলির কাছে গেলে ব্যাটারি চার্জ হবে, আর ব্যাটারি যদি চার্জ হয় শয়তানক লাত্তি মেরে বের করে দিবি, আমি 2 নম্বর মুন্সি তোর কাছে ধরা খেয়ে যাব। কথা কি বুঝে আসে? আমি হারাম হারাম উল্টা পাল্টা করেছি, আমি এ করছি সে করছি, এগুলি তোকে আমি লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, ওস্তাদের চোখ সারা সবার চোখে লাগ। কি কোন আপনারা এরকম করে ভেলকি লাগাই রাখছি, আমি সবচেয়ে বড় হক্কাই রব্বানি আলেম, আমার মতো আলেম আর কেউ নাই, আমি টিভি দেখি ইসলামী টিভি, তুমি টিভি দেখো হারাম টিভি। কি কোন আপনারা? আমি হরতাল করি, এটা ইমানি দায়িত্ব, আর তুমি হরতাল করো, এটা হলো গুনার হরতাল। কি বুঝতেছেন না আপনারা? এইভাবে করে যত রকমের হারাম কাজ সব সে পাইকারি করতেছে, আর আপনার চোখে ধোকা লাগিয়ে দিয়ে বলতেছে আমি হক্কানি রব্বানি আলেম। এই হক্কানি রব্বানি আলেম দাবিদার যারা ধর্মের নামে হারাম হালাল উল্টা পাল্টা করে, তারাই আপনাদেরকে আমাদের কাছে আসতে নিষেধ করবে। আমাদের কাছে নিষেধ করবে এই কারণে, কারণ ওখানে গেলে ধরা খাবো। আপনি কি করছি এই কথাগুলি সবাইকে বোঝানো সম্ভব নয়। মালিক ভালো জানেন পৃথিবীর কোন মানুষটি কি করছে। তবে প্রত্যেকটা মানুষই জানেন মনে সিনে পাপ আর মায়ে সিনে বাপ। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন দল নাই, এমন কোন মৌলবী মুন্সি পীর সাহেব নেই যে জানে না আমি কি করছি। কথা ঠিক না? কিন্তু সে ধোকা দিয়ে যাচ্ছে। উপরের লেভেল শুধু রাখছি আমি পীর সাহেব, আমি আল্লাহর ওলি, পেছন দিকে যা মহিলার সাথে বেপর্দা হচ্ছি। আপনার যুবতী মেয়ের মাথায় হাত দে দোয়া করে দিচ্ছি, মা অনার্স ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আপনার যুবতী বউ, তার হাত দিয়ে খাচ্ছি, ভাবি খুব ভালো টেস্ট হয়েছে। এখন আপনি যদি ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসেন, তাহলে বুঝবেন যে পরনারী পরপুরুষ একাকার হওয়া নিষিদ্ধ, হারাম, ধরা খেয়ে গেল না? কথা করছেন নাকি? এই যে ধরা খাওয়ার ভয়, এই যে ধরা খাওয়ার ভয়ে পীর সাহেব, এই যে ধরা খাওয়ার ভয়ে মৌলভী সাহেব, এই যে ধরা খাওয়ার ভয়ে ইমাম সাহেব যাচ্ছে নামাজ পড়াতে, মাথার পাগড়ি বাঁধছে, তারপরে পানের দোকানে যাচ্ছে। এটা আমার নিজের দেখা, চোখে দেখা কথা বলতেছে। পানের দোকানে যাচ্ছে, আপনারা দেখছেন কিনা জানি না, পানের দোকানে যাচ্ছে, পান এরকম খিলি মুখত দিচ্ছে, আর ওখানে পানের দোকানে তো টিভি থাকেই, টিভির মধ্যে সুন্দরভাবে দেখতেছে। তারপরে দেখার পরে ওই অবস্থায় ইমাম সাহেব আল্লাহু আকবার করে আপনার সামনে যায় নামাজ পড়াচ্ছে। কি সুন্দর কথা বুঝতেছেন না? অজু অবস্থায় মন খারাপ হচ্ছে আপনাদের? অজু অবস্থায় কেউ যদি জেনা করে অজু থাকবে? অজু অবস্থায় কেউ যদি মদ খায় অজু থাকবে? কেন থাকবে না? কারণ মদ হারাম। মদ কি? তাহলে ছবি ভিডিও কি হারাম না হালাল? তাহলে এটা করলে অজু থাকে না, আর ওটা দেখলে অজু থাকে। তাহলে আপনার অজুই নাই, যার অজু নাই তার পিছনে নামাজ কেমনে হবে? ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসলে ধরা খাবে যে টিভি তো নিষিদ্ধ, মৌলভী সাহেব না, আমার হুজুর টিভি দেখে, টিভি দেখতে দেখতে নামাজ পড়ায়। ওই মৌলভী আপনাকে বলবে ভাই খবরদার যাবেন না ডক্টর আশরাফের কাছে, কারণ ওই ভণ্ড, ওর কাছে গেলে আমি ধরা খাই যাবো। ওটা বলবে না, ওটা মনের মধ্যে রাখবে আর বলবে ওই ভণ্ডর কাছে যাওয়া যাবে না।
ভণ্ডদের কাজ একটাই, কি করে তোমাদের ভণ্ডামিটা মানুষের কাছে ধরা পড়ে, কি করে তোমরা ভণ্ডামি বন্ধ করো, এই ভণ্ডামি বন্ধ করার প্রচেষ্টাই হলো আমাদের কাজ। কথা ঠিক না? আমাদের দায়িত্ব রমজান মাস, মন কষ্ট নেবেন না, আমাদের দায়িত্ব শুধু সংশোধন করে দেওয়া, কার উপর জুলুম করা নয়। সমালোচনা, আমরা কথা বললে সমালোচনা হয়, যখনই আমি কথা বলি তখন বাতিল ফেকা মুন্সিরা ওনার কাছে যাচ্ছে না, তো গীবত করে। কি করে? গীবত করে। গীবত মানে কি? কি সুন্দরকে বুদ্ধি দেখো। গীবত মানে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও নিকৃষ্ট কাম। সুতরাং জেনার চেয়ে নিকৃষ্ট কাম গীবত যে করে, শুধু এর কথা কয়, ওর কথা কয়, অমুক মিশার কথা, অমুক মৌলবীর কথা কয়, অমুক দলের কথা কয়, মানুষের কাছে গীবত করে। এই গীবতকারীর কাছে যাওয়া যাবে না। কি বুদ্ধি দেখছেন? কি বুদ্ধি! তাহলে আপনার বাড়িতে চোর উঠছে, চুরি চোর চোর আপনার বাড়ির সব চুরি করে নিয়ে যাবে, আপনি চোর বলবেন না তো, নাকি গীবত হবে না? আরে কথা কয় নাকি, কি বলবেন? আপনার বাড়িতে চোর উঠছে, চোর বলবেন না? আপনার বাড়িতে আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানের সাথে একজন জেনা করতে প্রস্তুত হয়ে গেছে, আপনি তার বিরুদ্ধে বলবেন না? আপনি বিচার করতে চাইতে গেছেন, বিচারক বলতেছে বলেন কি বিচার চান, কয় না স্যার গীবত হবে স্যার। কি করেন আপনারা? বিচারক বলবে এটা কি পাগল না ছাগল? কে রে, তুই তো কথাই না বলিস, আমি বিচার করবো কেমনে? কথা কি বোঝা যায়? ইসলামী শরীয়ত কাউকে সংশোধন করার জন্য, জাতিকে সংশোধন করার জন্য, দেশকে সংশোধন করার জন্য, আলেমুলা ওলিয়া আউলিয়াকে সংশোধন করে দেওয়ার জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। আর কারো যদি কাউকে ছোট করার জন্য, কোন ব্যক্তিকে ছোট করার জন্য, নেগলেন্সি ভূমিকা রাখার জন্য, নেগলেক্ট করার জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য যদি নিয়ত করে আপনি কোনো কাজ করেন, কারো বিরুদ্ধে বলেন, সেটা হবে জেনার চেয়ে নিকৃষ্ট গীবত। কথা কি বোঝা গেছে? এটা আমার বিরুদ্ধে করা হচ্ছে। মসজিদের মধ্যে লিফলেট ছড়াচ্ছে, ঢন্ড আশরাফ সিদ্দিকী কাণ্ড। মসজিদের মধ্যে পরামর্শ করতেছে কি করে ওনার মাহফিল বাধা দেওয়া যায়, কি করে মাহফিল নষ্ট করা যায়, কি করে ঘুষ দিয়ে হলেও মাহফিল ধ্বংস করা যায়। মসজিদের মধ্যে একজন ব্যক্তির বিরুদ্ধে পরস্পরের মধ্যে যে আলোচনা করা হচ্ছে, এটা গীবত, এটা গীবত। আপনি লুকে লুকে করছেন কেন? বীরের মতো আসে বলবেন ডক্টর আশরাফ সিদ্দিকী আপনি ভণ্ড, আপনার ভণ্ডামি তাড়াতাড়ি ঠিক করেন, না হলে আমি আপনাকে তওবা করাবো। কি পারবেন না করতে? তা পারছেন না, বাইরে বলতেছেন। আর আমরা ওপেন সিক্রেট এই যে কথাগুলি বলছি, এ বলাটাও আমার ইন্টারনেটে ছেড়ে দিয়েছি। যাদের বিরুদ্ধে বলছি তারাও তোমরা প্রোটেকশন দাও, তারা বলো ডক্টর আশরাফ সিদ্দিকী আমরা ভুল করি, খোদা নাউজুবিল্লাহ। সেই জায়গাতে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু লিকাসরিল মাযামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা, সমস্ত গান বাজনা, সমস্ত ছবি মূর্তিকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, গোটা সমাজ মূর্তি দিয়ে ভরা, গোটা সমাজ বিভিন্ন খোদাতে ভরা, নাউজুবিল্লাহ। সেখানে আমার নবীজি বলছেন আমি ধ্বংস করার জন্য আসছি। কাফের মুশরিকরা খুব প্লাস পয়েন্ট পেয়ে গেল। এই সময় সবাই মূর্তি পূজারী, সবাইকে যদি ওনাকে ভণ্ড নবী বলে বলতে থাকি, তাহলে সবাই ওনাকে ছেড়ে দিবে, আমাদেরকে মেনে নিবে। প্রচেষ্টা তারা চালাইছিল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বন্ধ রেখেছিলেন? তাহলে তখন ছিল আমুন খোদা, ইস্তার খোদা। এখন যে বিরোধী দল, সরকারি দল বিভিন্ন মূর্তি দিয়ে ভরা, মৌলবীদের মুখে তালা কেন? বলুন, ওটাও মূর্তি, এটাও মূর্তি। কথা করছেন না কেন? মূর্তির বিরুদ্ধে বলার ক্ষমতা নেই, কারণ এই মৌলবী মুন্সি নিজেরাই মূর্তি নিয়ে খেলতেছে, কোরআনের মাহফিল করতেছে, সেটাও ভিডিও হচ্ছে মসজিদের ভিতরে। মন খারাপ করবেন না, শুধু বুঝে রাখবেন, মানেন আর না মানে আপনার ব্যাপার, দেখা হবে মালিকের কাছে কয় নম্বর কোম্পানি আপনার, ইনশাআল্লাহ। শুধু এইটুকু বলে দিই, মসজিদের ভিতরে বাংলাদেশের বিরোধী দল, বাংলাদেশের সরকারি দল যখনই ক্ষমতায় যে থেকেছে, সবাই সব কর্মকর্তার মাথার উপর ছবি দিয়েছে, কিন্তু মসজিদের মধ্যে বিএনপিও ছবি দেয় নাই, আওয়ামী লীগও ছবি দেয় নাই। তার মানে তারাও বোঝেন আল্লাহর রহমতের ঘর, এই ঘরে কখনো আল্লাহ বিরোধী ছবি মূর্তি ঢুকানো যায় না। এ কথাটা সাধারণ মানুষ বুঝলেন, আওয়ামী লীগ বিএনপি বুঝলেন,
পৃথিবীর ইতিহাস ফেল, পৃথিবীর ইতিহাসে বাংলা পৃথিবীর ইতিহাস ইহুদিরা সারা, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, হিন্দু, ভারতের হিন্দু, তারপরে আমেরিকার যাবতীয় খ্রিস্টানরা, তারপরে ইহুদিরা, সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন সব দেশ, যেই দেশ তাদের আন্ডারে আছে সেই দেশের মসজিদগুলোতেও তারা মূর্তি ঢুকায় নাই, ছবি ঢুকায় নাই, ইহুদি নাসারাও ঢুকায় নাই, আওয়ামী লীগ বিএনপিও ঢুকায় নাই। একটা কর্মকর্তা হলেই তার মাথার উপর ছবি দিতে হয়, হয় খালেদা জিয়ার ছবি, নয়তো বা মুজিবুর রহমান হাসিনার ছবি থাকবে। কথা করছেন না কেন? আরে ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সব কর্মকর্তার মাথার উপর ছবি থাকলো, কিন্তু বায়তুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদ, এ মসজিদের ইমাম সচিবের র্যাঙ্কে বেতন তোলেন, যেখানে রাষ্ট্রপতি মহোদয় নিজে নামাজ আদায় করেন, কই সে মসজিদের ইমামের মাথা, উনি তো কর্মকর্তা, তার মাথায় তো ছবি আসলো না। তাহলে বোঝা যায় ইনারাও বোঝেন ছবি মূর্তি হারাম, কিন্তু ধর্মের লেভেলধারী বেঈমান, হক্কাই রব্বানি আলেম দাবিদার মুন্সি ডক্টর আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলা মুন্সি, আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলার মুন্সি, এই মুন্সি সে মসজিদের মধ্যে ভিডিও লেগে দিয়ে সে নিজের ভিডিও করতেছে, লক্ষ লক্ষ মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরতেছে। তাহলে একটু চিন্তা করার বিষয় আছে না? একটু ফিকির করার বিষয় আছে না? আজকে ওর মাইন্ড একটু জিজ্ঞাসা করেন তো, যেখানে স্থির চিত্র, হাসিনার ছবি, খালেদার ছবি, জিয়ার ছবি, মুজিবের ছবি, যে ছবি হোক, একটা স্থির চিত্র, যেটা পড়ে থাকলে পড়েই থাকে, নড়ে না, ফেলে রাখলেন পড়ে থাকলো, দাঁড়ে রাখছেন ওখানেই আছে, নড়াচড়া করে না, এর নাম কি? আরে কথা বল না, কি? স্থির চিত্র, এটা নড়াচড়া করতে পারে না। স্থির চিত্রই নবীজির বুখারী হাদিসে আল্লাহর হাবিব নিষিদ্ধ করলেন। আর সেখানে চলচ্চিত্র, মসজিদের মধ্যে ভিডিও মানে হাজার হাজার লাখ লাখ স্থির চিত্র তৈরি হয়, সেটা তার সার্কিটের ভিতরে, সফটওয়্যারের ভিতরে, ক্যাপাসিটরের ভিতরে এটা মুভি হয়, এই মুভিকে বলা হয় চলচ্চিত্র। এই মুভিকে কি বলা হয়? চলচ্চিত্র। স্থির চিত্রই নবী নিষিদ্ধ করলেন, আর চলচ্চিত্র মুন্সি কোরআন সামনে নিয়ে চলচ্চিত্র চালু করছে, আর করছে এ যুগে লাগবে। তার মানে এ যুগের নবী এরাই। একটু কি চিন্তা করবেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? সাধারণ মানুষের হাজার ভুল হতে পারে, তাহলে সাধারণ মানুষ ভুল করছে বলে আমিও ভুল করব? সাধারণ মানুষ মদ খাবে বলে আমি মদ খাবো? সাধারণ মানুষ জেনা করবে আমিও জেনা করব? সাধারণ মানুষ চুরি করবে আমিও চুরি করব? না, সে যা করছে সেটা সে ভুল করছে, আর আমি যখন করতে যাব তখন আমার মুরিদেরাও ওটা করা শুরু করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে তো ক্ষেত বাঁচানোর আর কেউ নাই। এই কথাগুলি আমি বলি বারবার কেন? এই রমজান মুবারক, এই রমজানুল মুবারকের জন্য হলেও বাংলা সহ সারা পৃথিবীর সকল মৌলবীদের মুখে বের হওয়া দরকার ছিল, ও আল্লাহর ওলিরা, ও আমার মুসলমানেরা, পুরুষ মহিলারা, রমজান মাসে রোজা রেখে দিনের বেলা নিজে স্ত্রীর সাথে সহবাস করা যায় না, সেই জায়গায় হারাম টিভি কি করে দেখবা? রোজা থাকবে না। রমজান মাসে দিনের বেলা টিভি বন্ধ রাখো, এ কথা কোনো মৌলবীর মুখ দিয়ে বের হয় না। বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইসলাম জানার জিনিস, বোঝার জিনিস, মানার জিনিস। সত্য কথা বলতে হবে। আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বলবে ওখানে যাচ্ছেন, ওখানে গেলে তার সম্মানে দাঁড়ান লাগে, কারো জন্য দাঁড়ানো শিরক। আবার ওই মুন্সি যখন মাদ্রাসায় পড়ায়, ওই মুন্সি যখন স্কুল কলেজে পড়ায়, তখন আবার তার ক্লাসের ছাত্র ছাত্রীরা সে ঢোকার সাথে সাথে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায়? পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নেই, এমন কোন বিশ্ববিদ্যালয় নেই, এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা নেই যেখানে কোন একটা নাস্তিক টিচার ঢুকলেও তার সম্মানে ছাত্র ছাত্রী দাঁড়ায় না। কথা বলছেন না কেন? কেন দাঁড়াচ্ছে? তাহলে একটা টিচারকে সম্মান করা যাবে, সে দুনিয়া শিখায়, এই জন্য সম্মান করা যাবে। মানুষ গড়ার কারিগর, ঠিক আছে, সে সম্মান করবেন,
কিন্তু যে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান দেবে, যে নবীজির জ্ঞান দেবে, যে আপনাকে আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করবে, যে আপনাকে এক কথায় বুখারীর হাদিস আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়, যে আপনাকে জান্নাতের নিশানা দেখাচ্ছে, সেই আল্লাহর ওলি তাকে ইমামি মনে করেন বা পীরি মনে করেন, তার সমানে দাঁড়ালে শিরক হবে, তাই না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এক কথায় আমার নবী শিক্ষা দিয়েছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার যিনি হবেন, যাকে তুমি নেতা মনে করবে, সর্দার মনে করবে, শিক্ষক মনে করবে, যাকে তুমি মুআল্লিম মনে করবে, একটি অক্ষর তোমাকে শিক্ষা দিয়েছে, এমন ব্যক্তির জন্য সম্মান দেখায় দাঁড়িয়ে যাবে। এর উপর ভিত্তি করে পৃথিবীতে আপনার প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, যত রকমের ইনস্টিটিউশন, সব জায়গায় সমস্ত কর্মচারী তারা কর্মকর্তার জন্য দাঁড়ায়, শিক্ষকের জন্য ছাত্রছাত্রীরা দাঁড়ায়। উদ্দেশ্য একটাই, আমার নবীজির হাদিস ফলো করা। সব জায়গায় সব হবে, সব জায়গায় সব করা যাবে। তারপরে আপনি বিজয় দিবসে অথবা অমুক দিবসে, বিভিন্ন দিবসে সেখানে গিয়ে আপনি কি করতেছেন? একই ব্যক্তি, ভালো করে খেয়াল রাখেন, একই ব্যক্তি। আজকে যারা গত বছর, গত বিএনপি টার্মে যারা ছিল ওলামা দল, এখন ওই মুন্সিরাই ওলামা লীগ। কথা করছেন না কেন? বিএনপি টার্মে যারা ছিল ওলামা দল, জাতীয়তাবাদী ওলামা দল, এখন বিএনপি ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতায়, এখন ওই মুন্সি, যে মুন্সি ছিল বিএনপির সময় ওলামা দলের সভাপতি, সেই মুন্সি এখন ওলামা লীগের সভাপতি। আমাকে বোঝানোর চেষ্টা, আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তাহলে ঠিক আছে, আপনি ওলামা লীগের সভাপতি, সব জায়গায় তো আপনি যাচ্ছেন, সব কিছুই করতেছেন, মানুষকে বুঝাচ্ছেন নাই নেতৃত্ব হারাম, মানুষক বুঝাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মানুষক বুঝাচ্ছেন নাই নেতৃত্ব হারাম, মানুষক বুঝাচ্ছেন জনগণের সকল ক্ষমতার উৎস বানা নিষিদ্ধ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহকে মানতে হবে, তিনি খালিক, তিনি মালিক, বাইরে ওয়াজ করতেছেন, আর ওখানে গিয়ে প্যানেলের সিগনেচার দিচ্ছেন জনগণই সকল ক্ষমতার উৎস। এগুলা মুন্সির বিরুদ্ধে বলা গীবত না? এটা গীবত কয়? মুসলমান বোঝার চেষ্টা করবেন, ইসলাম ছলচাতুরির জিনিস নয়, ইসলাম ধাপ্পাবাজির জিনিস নয়, ইসলাম জেনুইন। পৃথিবীর সব জায়গায় ধাপ্পাবাজি চলে, মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়া কামাই করা যায়, অর্থ কামাই করা যায়, টাকা কামাই করা যায়, দুনিয়া কামাই করা যায়, বিভিন্ন কিছু হওয়া যায়, কারণ মানুষ অন্তরের ভাষা জানে না। কিন্তু আমরা ইসলাম নিয়ে ছলচাতুরি করতে পারবো না একটা কারণে, ইসলাম যে মালিক দিয়েছেন সে মালিক অন্তরের ভাষায় শুধু জানেন না, অন্তরে যেটা গোপন করা হয় সেটাও তিনি জানেন। সুতরাং ইসলাম দিয়ে ছলচাতুরি বিষয় নয় ভাইজান। আসুন আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। রমজান মুবারক থেকে শিক্ষা গ্রহণ করি। এই মাস পবিত্র মাস, এই মাস আল্লাহকে পাওয়ার মাস, এই মাস জান্নাত পাওয়ার মাস, গুনাহ মাফের মাস, এই মাস আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সন্তুষ্ট করার মাস। আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো রওজা পাকে জিন্দা অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ঠিক না? ঠিক যেরকম সেই আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুমিনেরা যেখানেই থাকবে হক্কানি আলেমের চিন্তা চেতনা হবে। দুনিয়ার সব যদি এক জায়গায় হয়ে যায়, হক্কানি আলেম কখনো বাতিলের সাথে আপোষ করবে না। হুজুর বলেন উলামায়ে সুর খাসলত আর উলামায়ে হকের খাসলতের মধ্যে পার্থক্য। উলামায়ে হকের কাছে প্রশাসন, বিচার বিভাগ, সব শ্রেণীর মানুষ দোয়া নেওয়ার জন্য যাবে, আর উলামায়ে সুর কাছে কেউ যাবে না, বরং উলামায়ে সু প্রশাসন, বিচার বিভাগের কাছে দৌড়াদৌড়ি করবে। উলামায়ে সুর আর উলামায়ে হকের পার্থক্য, উলামায়ে হক জান দিয়ে দিবে, কোন বাতিলের কাছে তোষামত খোসামত করবে। আমার মালিক আমাকে মানে, আমার মালিক আমাকে চাইবে, তিনি আমাকে দেবেন। পৃথিবীর কারো ক্ষমতা আমার মালিকের চেয়ে বেশি নয়। এক কথায় শেষ, মালিক আমার, তিনি আমাকে চালাচ্ছেন, তিনি আমাকে খাবার দিচ্ছেন, তিনি আমাকে পড়াচ্ছেন, তিনি আমাকে সব কিছু করছেন। আর আমার মালিকের চেয়ে আবার পাওয়ার কার বেশি হলো,
যার কাছে গিয়ে আমি তোষামত খোসামত করবো। কথা ঠিক না? কে এসে? নয়তো এরকম কোন ব্যক্তি। এটা হলো ওলামায়ে সুয়ার, ওলামায়ের হকের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই জন্য তোমরা সত্যিকার আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছি, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হতে হবে। আসুন, আল্লাহ ওয়ালা কাকে বলা হয় এই কথাগুলি বুঝতে গেলে আপনাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করার সময় নেই। সবচেয়ে বড় কথা, সব কথার এক কথা, সত্য আর মিথ্যা পার্থক্য করার বর্তমানে সবচেয়ে বড় একটা সিম্পটম, সবচেয়ে বড় একটা সাংকেতিক চিহ্ন, সবচাইতে বড় একটা নিদর্শন, বলবো নিদর্শন কি নিদর্শন? আপনি তো গোটা শরীর টিপা সম্ভব না। একটা পাতিলের ভাত হয়েছে কিনা, সে পাতিলের পুরা ভাত যদি টিপে ভর্তা করেন তো খাবেন কি? কথা বোঝেন নাকি আপনারা? পাতিলের সব ভাত টিপতে হয়? মাথার থেকে ছোট্ট একটা ভাত নিয়ে টিপ মারবেন, দেখবেন যে পাতিলের ভাত হয়েছে, তাহলে বোঝা গেছে তলার ভাতও হয়েছে। কি ঠিক না? এখন পাতিলের ভাত টিপতে যেমন পুরা ভাত টিপতে হয় না, একজন হক্কানি আলেম না, হক্কানি আলেম না, হক্কানি জালেম, একজন হক্কানি পীর না, ভণ্ড পীর, একজন সত্যিকার আল্লাহ না, ভণ্ড আল্লাহওয়ালা, এইগুলি প্রমাণ করা, একটা সত্য হক্কানি দল না ভণ্ড দল, এগুলি প্রমাণ করার জন্য বেশি টিপাটিপির দরকার নেই, বেশি টিপাটিপির দরকার নেই। একটা জিনিসই যথেষ্ট। খুব বোঝার চেষ্টা করবেন, খুব সহজে বুঝবেন। একটা জিনিসই যথেষ্ট, সেটা হলো সে ব্যক্তি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে। যদি মিলাদ কিয়ামের পক্ষে হয়, তাহলে আপনি এক ঢিলে সব পাখি বুঝে ফেলবেন। বুঝবেন যে ব্যক্তি মিলাদের পক্ষে, এই ব্যক্তি, এই মৌলবী, এই দল, এই পিসাব, এই অমুক, এর আকীদা নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবী নবীর মতো, নবীর মতো দুনিয়াতে কেউ আসবে না। নবীর মিলাদের দোষ, মিলাদ কিয়াম যে করে সে ব্যক্তির আকীদা হবে সঠিক আকীদা। আজ মিলাদ কিয়ামের বিরোধী হয়, তাহলে বুঝবেন যে এর আকীদা নবীর মাটির মানুষ, এর আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ বলা মানে ইমান নাই, অন্য নামাজ রোজা হজ যাকাত বাকি। ইসলামী শরীয়ত বোঝার জন্য আরেকটা জিনিস শরীয়তের ক্ষেত্র, সেটা হলো সেই মুন্সিটা ছবি ভিডিও করে কিনা। যেটা বলুন, ছবি ভিডিও করে কিনা। যদি ছবি ভিডিও করে তাহলে বুঝবেন সে বেপরদা। কারণ আল্লাহ বলেছেন, করনা ফি বুয়ুতি কুন্না, মহিলা পর্দার মধ্যে থাকবে আর পুরুষেরা বাহিরে আসবে। পুরুষ আর মহিলার দিকে চোখ যেতে পারে, যদি চোখ যায়, আল্লাহ কোরআন শরীফে সূরা নূরের 30-31 নম্বর আয়াতে বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা মহিলা যদি পরপুরুষের দিকে চোখ পড়ে, হাইটা লো করবে, রং ডিফাত দিবে, অবনত করবে, সে ফরজ ইবাদতে সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন যে ব্যক্তি ছবি ভিডিও দিচ্ছে, একে কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, এ কি করে তাকে জায়েজ বলবে? এই ব্যক্তিটার ছবি ভিডিওটা মহিলারা দেখবে না? হাজার হাজার লাখ লাখ মহিলা তার পরপুরুষের চেহারা দেখতেছে। এটা কোন কোরআনের বাণী? সে কোন কোরআন মানে? সে তো কোরআন মানে না। সে কোরআনের নাম করে নিজেকে জাহির করে শুধু দুনিয়া কামাই করতে চায়। কোরআন সে মানে না। সে যদি কোরআন মানত, তাহলে কোরআনের বাণী মোতাবেক সে ছবি ভিডিও টিভি বাদ দিয়ে দিত। সাধারণ মানুষ ভুল করতেছে, আল্লাহর কাছে গেলে একদিন সে ভুল বুঝবে, ফিরে আসবে, তওবা করে সে মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহওয়ালা দাবিদার কখনো ছবি ভিডিওর মধ্যে ঢুকতে পারে না। আল্লাহওয়ালা পীর সাহেব কখনো পর নারীর সাথে, কোন পর নারীর সাথে আপনি পা টিপে নেওয়া, বাতাস খাওয়া তো দূরের কথা, পর নারীর কাছ থেকে ডাইরেক্ট খাবার খাওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা পীর সাহেব যিনি, তিনি পর নারীর সাথে দেখা করার বাসনা রাখতে পারবেন না। সে পীরই হোক আর মুন্সি হোক আর মৌলবি হোক আর ইমাম হোক, এর একমাত্র টার্গেট থাকবে, আমি পুরুষ, কোন পর নারীর সাথে আমি ইচ্ছা করে দেখা করব না। রাস্তাঘাটে দেখা হবে, হাই লো করব, লং ডেফার দেব, আল্লাহর কোরআনের আইন মান্য করব, কিন্তু আমি ইচ্ছা করে কোনো মহিলা পর্যন্ত যাব না, কোনো মহিলা আমি পর্যন্ত আসতে পারবে না। আমার মহিলা, আমার মেয়ে আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার খালা আছে, আমার ফুপি আছে, আমি তাদেরকে দেখব, আমি পর নারীকে দেখব না। কথা ঠিক না বা ঠিক যেটা বলুন? এটা হবে হক্কানি আলেমের কাজ, হক্কানি ওলির কাজ, হক্কানি আলেম, হক্কানি ওলির কাজ। সারা জগৎ উলটপালট হতে পারে, আমি মানুষের ক্ষতি করব না, নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের মাথায় বাড়ি দেব না। হরতাল মানে কি? মানুষের পাছায় বাড়ি দেওয়া, গাড়ি ভাঙচুর করা, মানুষের মাথায় বাড়ি দেওয়া। আরে কথা করছেন না কেন? হরতাল মানে কি? দেশের ক্ষতি করা। একদিন হরতাল হলে সারা বাংলাদেশে যে সময় হরতাল হোক, হরতাল বিরোধী দলের সময় হোক আর সরকারি দল, আমি কাউকে কোনো ব্যাপারে, এটা হরতাল হলো গণতান্ত্রিক অধিকার,
সেটা গণতন্ত্রের ব্যাপার, গণতন্ত্রের ভিত্তিতে তারা করে। কিন্তু আমি একটি কথা বলবো, হরতাল মানেই পরের অন্যায় করে নিজের দলের স্বার্থ হাসিল করার চেষ্টা করা। অন্যের গাড়ি ভাঙ্গা, অন্যের পাশে আগুন লাগে দেওয়া, বাড়িতে আগুন লাগে দেওয়া, গাড়িতে আগুন লাগে দেওয়া, পেট্রোল বোমা বাস্ট করা, মানুষ খুন করা, মানুষের ক্ষতি করা, দেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন রকমের দেশ বিদেশের বিভিন্ন বিজনেস এবং বিভিন্ন রকমের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ করে হাজার হাজার কোটি টাকা দেশের লস করা, বাংলাদেশের মানুষের মাথায় বিদেশিদের ঋণ চাপিয়ে দেওয়া, এর নাম হরতাল, এর নাম অবরোধ, এর নাম হচ্ছে লং মার্চ, মাওসতুং নাস্তিকের লং মার্চ। কথা ঠিক না? হতে পারে ভুল, সাধারণ মানুষের ভুল হচ্ছে, কিন্তু মৌলভী মুন্সি যখন হরতাল করে তখন কয় আজকের হরতাল করা ইমানি দায়িত্ব। আপনারা আমাকে বুঝাই দেবেন। লং মার্চ চালু করলো মিস্টার মাও সেতুং, হরতাল চালু করলো করমচাঁদ গান্ধী, ধর্মের নামে রাজনীতি বাদ দিয়ে, আপনার খেলাফত নীতি বাদ দিয়ে রাজার নীতি গণতন্ত্র চালু করলো আব্রাহাম লিঙ্কন। এগুলি সাধারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু তুমি মুন্সি, তুমি হক্কাই রব্বানি পীর, তুমি হক্কাই রব্বানি আলেম, তুমি হক্কাই রব্বানি ইমাম সাহেব, তুমি কি করে হরতাল করো? হরতালকে জায়েজ বললে সে কাফের হয়, আর সেটা করছে ইমানি দায়িত্ব। জায়েজ বললে কাফের, আর ইমানি দায়িত্ব বললে কি হবে বলেন? আহারে, ইমান মানে কি ফরজ না? মানুষের পাশে আগুন লাগানো ফরজ, ভাঙচুর করা ফরজ, আগুন লাগান ফরজ, দেশের ক্ষতি করা ফরজ। দেশ জাতি ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন কোন চিন্তা কোন আল্লাহওয়ালার থাকতে পারে না। আল্লাহওয়ালা নয় সে আল্লাহওয়ালা দাবি করে ধর্মের নামে সে পেট পূজার দল পূজায় ব্যস্ত। ইসলামী শরীয়ত আমি বলতে চাই, আপনাকে বলবে ওখানে গেলে তো নামাজ বেটাইমে পড়ায়, আরেকটা ফন্দি বাতাবে, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছি। নামাজ পড়ায় বেটাইমে, টাইম থাকে না, অটাইমে নামাজ পড়ায়। যদি খালি প্রশ্নটা উল্টে করেন, হুজুর আচ্ছা নামাজের টাইম কয়টায়, কি কথা বুঝতেছেন নাকি? টাইম কয়টায়? মনে করেন ওই হুজুর আপনার এলাকার হুজুর, তার নামাজ পড়ায় 1:15টার সময় বা 1:30টার সময়, কি ঠিক আছে তো? তো বলেন হুজুর হুজুর নামাজের টাইম কয়টা, কোন সময় নামাজের টাইম? বলবে তো যে 1:30টায় পড়তে হবে, তাছাড়া হবে না, এই তো নাকি? এখন তাকে প্রশ্ন করেন হুজুর 1:30টায় নামাজ পড়াতে হবে, কোরআন শরীফে কোন নম্বর আয়াত আর কোন হাদিস একটু দয়া করে দেখাবেন কি হুজুর? তাহলে পাতলা পায়খানা শুরু হবে। 1:30টায় নামাজ পড়াতে হবে, 1টায় নামাজ পড়াতে হবে, 1:15টায় নামাজ পড়াতে হবে, এরকম কোন রকমের গল্প কোন মুন্সি করতে পারবে না। আমার নবী পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করেননি। কথাটি বুঝে রাখুন ভালো করে। আমার নবীর ইসলাম যদি আপনি মানার ব্যাপারে বলেন, আপনি বলতে পারেন না টাইম শেষ হলো। আমার নবীর ইসলামের টাইম হচ্ছে, শুরু হয়েছে জোহর আর জুমার ওয়াক্ত 12:15টায়, 12টা থেকে 12:15টার মধ্যে ওয়াক্ত আছে, শেষ হবে আসরের আজান দেওয়া পর্যন্ত। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কার দেওয়া টাইম এটা? আল্লাহর নবীর দেওয়া টাইম। এক নামাজের ওয়াক্ত, পরবর্তী নামাজের আজান ততক্ষণ পর্যন্ত দিতে পারবেন না, জায়েজ নেই, হারাম, যতক্ষণ পর্যন্ত পূর্বের নামাজের ওয়াক্ত থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি শিক্ষা দিলেন, টাইম বাতিয়ে দিলেন, শুরু হলো কখন, টাইম শেষ হলো কখন। আর আপনি ভাওতাবাজি করে মিথ্যা কথা বললেন ও টাইমে নামাজ পড়ায়, তাহলে নবীজির দেওয়া টাইমকে আপনি মানলেন? আপনি বলতে পারেন ভাই আমি সুবিধাবাদ জিন্দাবাদ, আমি অত ওয়াজ করি না, আমি অত করি না, যাই 10 মিনিট কথা বলে নামাজ পড়ে ছেড়ে দেই, বাড়ির জায়গা টিভির পর্দায় বসি সিরিজ দেখি, আমার না সুবিধা হয়। আপনি সুবিধা ভোগ করেন, কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী যারা এসেছে তার কাছে তাদেরকে কিছু দিয়ে পাঠাইতে চায়। আমাদের চাহিদা বিলাসিতা নয়, আমাদের চাহিদা নিজের মজা লুটানো নয়। কথা বলা কষ্ট হয়, কুদাল মারা যে কষ্ট, তার চাইতে বেশি ক্যালোরি ক্ষয় হয় কথা বললে। আপনি মেডিকেল সায়েন্সে বলেন, ডাক্তারদের সাথে পরামর্শ করেন, ডাক্তাররা বলবে কথা কম বলবেন, ধীরে বলবেন, প্রত্যেকটা ডাক্তারের একই সাজেশন হবে। কারণ ক্যালোরি এত ক্ষয় হয়, কুদাল মারতে যে ক্যালোরি ক্ষয় হয় তার সাথে বেশি কথা হয়, ক্ষয় হয় কথা বললে। তাহলে খুব মজা না, কথা বলতেই খালি মন চায় আমাদের, না? আমাদের চাহিদা কি? আপনি এত কষ্ট করে আসলেন, এসি মসজিদ অতিক্রম করে আসলেন, আপনি টাকা ব্যয় করলেন, পয়সা ব্যয় করলেন, শ্রম দিলেন, এত কষ্ট করে আপনি আসলেন,
গরম খাওয়ার জন্য, সেখানে এসি অন্য জায়গা থাকলে মজা আরামে ঠান্ডা খাইতেন, সেখানে এসে আপনি কষ্ট করতে আসলেন। আমি গুনাহগার আপনাকে ফাঁকি দিয়ে যে আমি আরাম করতে চাই না, আমি চাই আপনি প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে যেন 700 ঘন্টার শো আপনি বাড়িতে পৌঁছতে পারেন। আমার এটা নিয়ে, তবে এর মধ্য থেকে আবার আরেকটা ব্যাপার আছে, যে কোনো নামাজের টাইম পরবর্তী নামাজের আজান হওয়া পর্যন্ত টাইম হুজুর মেকদার দিয়েছেন, ঠিক আছে, আবার ওই হুজুরই বলেছেন খয়রুল উমুরি আওসাতুহা, সর্ব উত্তম হচ্ছে মধ্যম পন্থা। যারা বলুন সুবহানাল্লাহ। এই মধ্যম পন্থা হচ্ছে যে কোনো নামাজের টাইম মধ্যবর্তী সময়ে পড়া উত্তম। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই জন্য আমরা মধ্যবর্তী আওসাত সময় নামাজ পড়বো, যাতে করে একদিকে উত্তম টাইমটাও পেলাম। শুক্রবার দিন যেহেতু আপনার ফরজিয়াত হারাম হালাল রুজি কামাই করা পথ ফরজ, আপনার চাকরিও নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, যেহেতু আজকে আপনি ফ্রি, এই ফ্রি দিনটা যেন আপনি আল্লাহর জন্য কিছু সময় দিয়ে আপনি যেন কিছু নিয়ে যেতে পারেন, এই জন্য এই সময়টা দেওয়া হয়। তারপরেও 1টায় 1:30টায় নামাজ পড়ার নামাজ হবে না এমন কথা কিন্তু আমি বলছি না। কথা কি বোঝা গেছে? নামাজ 12টার থেকে 12:15 টাইম শুরু হয়েছে, তখন থেকে আসরের নামাজের আজানে পুরো মুহূর্ত পর্যন্ত যখনই নামাজ পড়াবেন নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আমি নামাজ পড়াতে চাই উত্তম ওয়াক্তে। উত্তম ওয়াক্ত থাকবে 1:30টা থেকে 3:15 পর্যন্ত। আমি উত্তমের মধ্যে পড়াই, তাহলে আপনাদের আপত্তি আছে? তারপরও যদি আমি ইচ্ছা করি আজকে 1:30টায় পড়াবো। আজকে আমি আলোচনা করলাম না, আপনাদের কষ্ট দিলাম, পড়ালাম, কিন্তু 3:15 পর্যন্ত আমার টাইম আছে, আমি আওসাত ওয়াক্ত পাচ্ছি। সুতরাং আওসাত ওয়াক্তের মধ্যে নামাজ পড়ালে আমি উত্তমটাও পাইলাম। আমি বলছি আমার মালিকের জন্য, আর আপনি আমাকে নেগলেক্ট করার জন্য মানুষকে মিথ্যা কথা বলে টাইমে নামাজ পড়ায়, ধরা তো আপনি আল্লাহর কাছে খেয়ে থাকবেন, আমার কি সমস্যা? কথা ঠিক না? ঠিক জোরে বলেন না? আমার দায়িত্ব তো আল্লাহকে বুঝিয়ে দেওয়া, আমার দায়িত্ব তো আমার মালিক আমার পক্ষে আছেন কিনা, মালিকের পক্ষে আমি কাজ করছি কিনা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমি কাজ করছি কিনা, দেশ জাতি ইসলামের ক্ষতি আমার দ্বারা হচ্ছে কিনা, আমি এগুলি খেয়াল করবো। কথা ঠিক না? ঠিক জোরে। আমার দায়িত্ব তো এইটা। আমার দায়িত্ব কোনো পরনিন্দার নেশু মানুষের দিকে তাকানো আমারও সময় নেই। আমাদের সময় একটাই, আপনি যদি আমার বিরুদ্ধে কাজ করেন, আমার মালিক যদি আমার পক্ষে থাকেন, ওর রেজাল্ট দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। আমাদের কোনো করার কিছু ভাইজান আমার বোঝার চেষ্টা করবেন, রমজানুল মুবারকের হক আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ঠিক না? ঠিক। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার একজন আল্লাহর ওলি, যেই ওলির দিকে একজন মানুষ যদি একবার তার কাছে গিয়েছে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এত বড় দরজার আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হয়তো আলী রাদিয়াল্লাহু থেকে ডাইরেক্ট তিনি খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, যার ওলিত্বের পর্বটা এত বড়। হাজ্জাজ বিন ইউসুফ ছিল মিস্টার। হাজ্জাজ বিন ইউসুফ সবচাইতে বড় একটা জালিম শাসক, আপনারা সবাই জানেন, ইতিহাস পড়েননি? অত্যাচারী শাসক, উমাইয়া শাসক। এই হাজ্জাজ বিন ইউসুফ একবার মারা যখন গেল, এলাকার একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে হাজ্জাজ বিন ইউসুফ জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য কথা, যেই মানুষটা এত জুলুম করছে, যে মানুষটা মানুষের ক্ষতি করছে, সে জান্নাতে বেড়ে বেড়াচ্ছে। বাবার কি? আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ, আপনি তো অত্যাচারী ছিলেন, পুরা মানুষের উপর জুলুম করেছেন, অসংখ্য মানুষ আপনার জুলুমের শিকার, এই ব্যাপারটা কি? আপনি কেমনে জান্নাতে গেলেন? হাজ্জাজ বিন ইউসুফ বলে, হে আল্লাহর ওলি, আমাকে দেখে আমার শাসন আমলে আমাকে দেখে প্রত্যেক শ্রেণীর মৌলবীরা ভয় পাইত, কিন্তু একদিন আমি ভয় দেখানোর জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার লোক লস্কর সহ সাজসজ্জা নিয়ে আমি ঢুকে পড়লাম। কিন্তু হাসান বসরি তখন তিনি আলোচনা করতেছিলেন, বোঝার চেষ্টা করতেছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতেছিলেন। এই অবস্থায় এমন জাঁকজমকপূর্ণ ভাবে আমার লোক লস্কর সব যেইভাবে আমি তার দরবারে ঢুকে পড়লাম, অন্য মৌলবি হলে ভয় হয়রান হয়ে যেত, কিন্তু হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আমার এই অবস্থা দেখে সামান্যতম তার ভিতরে পরিবর্তন হলো না, তিনি তার আলোচনা চালিয়ে গেলেন। আমার ভিতরে ভয় সৃষ্টি হলো, ব্যাপার কি, কোথায় আসলাম,
ইনি তো সামান্যতম নড়াচড়াও করলেন না। আমি আস্তে করে আদবের সাথে বসে বললাম, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকালাম। ওনার সাথে আমি পরে যখন নামাজ ওনার আলোচনা শেষ হয়ে গেল, ওনার কাছে আমি তওবা করলাম, ওনার কাছে আমি কমপ্লিটলি মুরিদ হয়ে গেলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললাম, আপনি এমন এক দরজার আলেম, আমি এত জাকজমক নিয়ে ঢুকলাম, আপনি ভয় পেলেন না কেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহর ভয়ে ভীত থাকে দুনিয়ার কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। ও হাজ্জাজ বিন ইউসুফ, তুমি তো বাদশাহ, কিন্তু তোমার চাইতেও বড় বাদশাহ যিনি, সেই মালিককে আমি ভয় করি। তুমি তো বিচারক, তোমার চাইতে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক যিনি, সেই মালিককে আমি ভয় করি। সুতরাং তোমাকে ভয় করার সময় আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাতে চুমু দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ বলে, বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত যাদের উপর আমার জুলুম হয়েছে, জুলুম মনে করা হয়েছে, আমি তাদের উপর জুলুম করি নাই। তারা হক্কানি আলেম ছিল না বলে তারা জুলুমের শিকার হয়েছে। আপনি হক্কানি আলেম, যার কারণে জুলুমের শিকার হলেন না। আপনার কাছে আমি ধরা খেয়ে গেলাম। আল্লাহর ওয়ালি, আল্লাহর কাছে তওবা করছি, আপনার কাছে আমি এই মাত্র তওবা করে ক্ষমা, আমি আপনার কাছে বায়াত হয়ে গেলাম, আমাকে তওবা করাই দেন। এ আল্লাহর ওয়ালি, আজকে আমি ইন্তেকাল হওয়ার পরে জান্নাতের ভিতরে ঢোকা আপনি দেখতে পাচ্ছেন, এটা আশ্চর্যের কিছু নয়। আমার মালিক আমাকে বলেছেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমার ওলির চেহারার দিকে তাকালে আমি গুনাহ মাফ করে দেই। যে ওলির কাছে আপনি গিয়েছেন, ওলির কাছে তওবা করেছেন, ওলির কাছে গিয়ে নিজের জীবনের ভুল স্বীকার করে আমি আল্লাহর কাছে যখন তওবা করে নিয়েছেন, আমার ওলির মহব্বতে আমি আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আমি আপনাকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করেছি। হক্কানি ওলিদের কাছে গেলে জালেমও সাইজ হয়ে যায়, ঠিক না? ঠিক। সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখতেছি, খুব খেয়াল করে, আমি স্বপ্নে দেখতেছি আমার এলাকায় বস্তা নগরীর একটা ইহুদি মহিলা ছিল, মতান্তরে মজুসি মহিলা। এই মহিলাটা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আশ্চর্য হয়ে গেলাম, কে রে, ইহুদি মহিলা কি করে জান্নাতি হয়? মজুসি মহিলা, যে মজুসি মানে বোঝেন তো, অগ্নি পূজারী। কি পূজারী? অগ্নি পূজা করে। তো মজুসি মহিলা বা ইহুদি মহিলা, সে কি করে জান্নাতি হয়? মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা, তোমাকে তো আমি দেখেছি তুমি বাতিল ধর্মের মানুষ, আল্লাহ পাকের নবীর বাণী কলেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত কারোর জন্য জান্নাত হারাম, জান্নাত তার জন্য চলবে না, তা তুমি জান্নাতের নিয়ামত পাও কি করে? কিভাবে জান্নাতের নিয়ামত পেলে? মহিলা বলে, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমার জীবনের দুইটা দিক প্রমাণিত হয়েছে। একটা হলো, আমি যদিও ইহুদি ছিলাম, যদিও আমি মজুসি মহিলা ছিলাম, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করতাম। আমার এলাকার মধ্যে একজন এমন একটা আল্লাহর ওলি আছে, যে ওলির এলাকায় থাকতে পারা এটা আমার জন্য সৌভাগ্য। আমি ছিলাম কাফের মহিলা, কিন্তু আমার ভিতরে সবচাইতে বড় একটা জিনিস কাজ করত। আমার সবচাইতে বড় সৌভাগ্য, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এলাকার মধ্যে আমি বাস করার সুযোগ পেয়েছি। আল্লাহর ওলির এলাকায় যদি কেউ বাস করে, যেহেতু কোরআন শরীফ আছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার আল্লাহ ওয়ালাদের নিকটে আল্লাহর রহমত নাজিল হয়, সূরা আরাফের 56 নম্বর আয়াত শরীফ। সুতরাং আল্লাহর ওলিদের পাশেই থাকা যায়, তারাও তো আল্লাহর রহমত পেয়ে যাবে। এই জন্য আমি বারবার শুকরিয়া করতাম। আর আরেকটা ব্যাপার ঘটে গেছে, এই চিন্তা চেতনার কারণে, হাসান বসরিকে ভালোবাসার কারণে আমার ভিতরে ইসলামী শরীয়তের একটা ভালোবাসা ঢুকে পড়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? কলেমা পড়েছিলাম না, মুসলমান হয়েছিলাম না,
কিন্তু ইসলামী শরীয়তের একটা মহব্বত আমার ভিতরে ঢুকে পড়েছিল। যেহেতু আমি অলির এলাকায় বাস করি, আর এমন এক অলি যিনি কোনো গুনার কাজ করেন না, কারো উপর জুলুম করেন না, কোনো মানুষের ক্ষতি করেন না, নিজে অহংকার মাতবরি করেন না, নিজেকে বিলীন করে দেন পরের উপকারের জন্য। সুতরাং এমন অলির যে ইসলাম, যেই ধর্ম, সেই ধর্মের কাজগুলি না কত ভালো, এই চিন্তা চেতনা মাথার মধ্যে ছিল, এইটা ভালোবাসা ছিল। একদিন আমার শিশু 4 বছর, মতান্তরে 5 বছরের একটা শিশু ছেলের সন্তানকে নিয়ে বস্ত্রার বাজারে গেলাম। বস্ত্রার বাজারে গিয়ে সেই দিন ছিল রমজান মাসের রোজার দিন। সুবহানাল্লাহ পড়ে। কি দিন ছিল? রমজান মাসের রোজার দিন। ইহুদি মহিলা, মজুসী মহিলা, সে চিন্তা করতেছিল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওই দিন আমি চিন্তা করতেছিলাম, এই বাজারের মধ্যে আসলাম, আজকে হচ্ছে রমজান মাসে রোজার দিন, মুসলমানদের রোজার দিন, এটা আমার মনের মধ্যে ছিল। আমার ছোট্ট শিশুটা, নাজুক শিশু, স্বাভাবিকতার দাবিতে আমার সন্তানটি খাদ্য কিনে চাইলো, আমি না করতে পারলাম না। শিশু যদি কিছু চায় তাকে দেওয়া দরকার, কারণ শিশুর অন্তর খুশি রাখাটা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক না ভাই? আমি চিন্তা করলাম, খাদ্য ক্রয় করে দিলাম। শিশু খাদ্য চায়, খাদ্য ক্রয় করে দিলাম। খাদ্য হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে শিশুদের স্বাভাবিকতার দাবি অনুসারে আমার সন্তানটা আস্তে করে খাদ্যটা মুখের মধ্যে দিতে চায়। আমি বললাম, বাবাজি, এই মুহূর্তে এই বসরা এলাকার ভিতরে মুসলমানরা বাস করেন, আজকে চলছে মুসলমানদের রোজার দিন। রোজার দিনে মুসলমানরা দিনের বেলা খায় না বাবাজি, তুমি তাদের সামনে দিনের বেলা খাওয়া উচিত হবে না। হাতটা ধরে ফেললাম, হাত থেকে খাদ্যটা নিয়ে নিলাম, সন্তানকে বুঝ দিলাম, বাবাজি তুমি বাড়িতে গিয়ে খাবে, এখানে খেও না, কারণ মুসলমানদের ধর্মকে অপমান করা উচিত নয়, তারা তো রোজা রেখেছে, তাদের সামনে খাদ্য খাওয়া উচিত নয়। আল্লাহর বান্দে বলেন, ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওই রাতের বেলা আমি যখন শুয়ে পড়লাম, লক্ষ্য করে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। আলোময় হয়ে যায়। আওয়াজ আসতেছে, রে মজুসী মহিলা, জীবনে ইসলাম ধর্মকে যে ভালোবাসা দিয়েছে, আল্লাহর ওলিদেরকে যে ভালোবাসা দিয়েছে, ওই সময়ে তোমার শিশু যদি খাইতো, যদি তুমি বাধা নাও দিতে, কোনো গুনাহ হতো না, কারণ তুমি অন্য ধর্মের মহিলা। আর তোমার শিশুটা সে যদি মুসলমানের সন্তানও হতো, তার জন্য খাওয়া নিষিদ্ধ নয়, কারণ সে তো শিশু, তার উপরে ফরজ হয় নাই রোজা, কোনোটাই তো ছিল না। কিন্তু তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইসলামকে ভালোবাসা দিয়েছো, আল্লাহর ওয়ালিকে ভালোবাসা দিয়েছো, এই জন্য এই মুহূর্তে তোমার কাছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দাওয়াত দিয়ে কলেমা পড়াতে চান। তোমাকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেছেন, কলেমা না পড়লে জান্নাত পাবে না, এই জন্য তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। মহিলা বলে, আল্লাহর ওলি 2টি মূলধনকে পুঁজি করে, আল্লাহর ওলিকে ভালোবাসা, ওলির এলাকায় থাকতে পারা, আর রমজান মাসে দিনের বেলা আমার শিশুকে খাদ্য খাওয়া থেকে বঞ্চিত করে আমি যখন আমার আল্লাহকে খুশি করেছি, আল্লাহ পাকের দয়ায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, ওনার মাধ্যমে আমি কলেমা পড়ে মুসলমান হওয়ার মর্যাদা পেয়েছি। মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার মর্যাদা পেলাম। এরপরে আমার মৃত্যু হয়ে গেল, আমাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহর জান্নাতের নিয়ামত দিয়ে আমাকে পুরস্কৃত করা হয়েছে। ও মুসলমান, ও আমার যুবক, ও ইয়ং জেনারেশন, হার গোয়িং, কোথায় যাচ্ছ যুবকেরা? আজকে যারা রোজা রাখতে পারছো না তাদেরকে বলবো, রোজা রাখতে পারোনি, হয়তো তোমার দুর্বলতা আছে, তোমার গুনাহ হচ্ছে,
অন্যের সামনে খেও না। রোজা রাখা ফরজ ছিল তোমার উপর, তুমি রোজা রাখো। তুমি রোজা রাখতে পারো না, আল্লাহকে ক্ষমা চাও, কিন্তু তুমি মাতবরি করো না, অহংকার করো না। রোজাকে মহব্বত করো, ভালোবাসা দাও, রোজাকে স্বীকার করো। ওলিয়া উলিয়াকে মানতে পারো নি, মানো না, সেটা তোমার কপালের বিষয়, কিন্তু ওলিয়া উলিয়ার দুশ্মনী করো না। দেখো এটাও হয়ে যেতে পারে তোমার হেদায়েতের ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত শুধু বাহানা তালাশ করে। কোন রহমত, কোন বাহানায়, কোন ভাবে আল্লাহ পাক তাকে রহমত নাজিল করবেন, কিভাবে তাকে হেদায়েত করবেন, মালিকের কুদরতের ব্যাপার। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। আসুন রমজান মাসের হিসাব রক্ষা করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দিন, সবাই আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করার তৌফিক দিন। আজকে আমরা নামাজ সম্পর্কে বলি, রোজা সম্পর্কে বলি, হজ সম্পর্কে বলি, যাকাত সম্পর্কে বলি, সবই বলি, কিন্তু ঈমান সম্পর্কে বলার মানুষ খুব কম। ঈমান নিয়ে বলে না, কারণ ঈমান করলে মানে নামাজ পড়াতে, নামাজের কথা বললে কম বেশি ইন্টারেস্ট আছে। যদি নামাজের কথা বলি, মানুষ নামাজি হবে, কম হোক বেশি হোক মসজিদে আসবে, ইমাম সাহেবের হাদিয়া পাওয়া যাবে না? আরে কথা কথা, নামাজি যদি না থাকে হাদিয়া দিবে কে? তাই বলে আমি আপনাদেরকে হাদিয়া চাচ্ছি না, বল আপনারা 50 পয়সা হাদিয়া দেওয়া লাগবেন, আমরা এটা আশা করি না। কিন্তু স্বাভাবিকতার দাবি তো যে যদি একটা মানুষ নামাজি না হয়, সে যদি মসজিদে জামাতে না আসে, তাহলে ইমামকে বেতন দিবে কে? কি কথা বোঝেন নাকি আপনার? বসতেছেন। এই জন্য আমাদের কথা বলা সহজ, হজের কথা বলা সহজ, কারণ হজ তো করতেই হবে, জীবনে একবার ফরজ। কিন্তু হজের কথা ওয়াজ, জীবনে একবার ফরজ, সেটার জন্য যত ওয়াজ হয়, যে ইমান না থাকলে কিছুই কাম লাগে না, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কামে লাগে না, সেই ইমান নিয়ে কিন্তু অত ওয়াজ হয় না। হজ নিয়ে কিন্তু ভালোই ওয়াজ হয়। হজ জীবনে একবার ফরজ, কিন্তু হজ নিয়ে কিন্তু ওয়াজ প্রতিদিন হয়। কারণ মানুষ যদি হজে না যায়, তাহলে 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, তার সাথে ভত্তা ফ্রি হবে কেমনে? আমার ব্যবসা হবে কেমনে? হজের দাবি ঠিক আছে, দুনিয়া একটু স্বার্থের চিন্তা আছে না নাই? যাকাত, যাকাতের কথা যদি আমি না বলি, যাকাত যদি মানুষ না দেয়, তাহলে আমার মাদ্রাসা চলবে কেমনে? হিলা করে কিল্লা করে কেমনে খাওয়া যাবে? যাকাতের কথাও বলা যাবে, যাকাতের কথাও বলা গেল, হজের কথা বলা গেল, নামাজের কথা বলা গেল, রোজার কথা বলতেছি। রোজার মাসে মানুষ আসবে, অনেক পয়সা কামাই হতে পারে, সব জায়গায় পয়সা কামাইয়ের চিন্তা আছে, কিন্তু ইমানের কথা বলতে গিয়ে পয়সা কামাইয়ের চিন্তা নেই। ইমান এমন এক জিনিস, আমার নবী প্রেমের নাম হলো ইমান। নবী প্রেমের নাম কি? সুতরাং নবী প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনার ইমান নাই, বুখারীর হাদিস। আর ইমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নাই। সুতরাং যেটার দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত 10 থেকে 700 গুণ মর্যাদা পাওয়া যায়, সেই ইমান নিয়ে আলোচনা করতে হবে। এই ইমানের কথা বলতে হবে, নবীজি প্রেমের কথা বলতে হবে। যে ব্যক্তি নবীকে ভালোবাসে, সে কোশ্চিন কালেও নবীকে আমাদের মতো বলতে পারে না, বড় ভাইয়ের মতো বলতে পারে না, মাটির মানুষ বলতে পারে না। নবীর জন্য দোয়া করা হয়, মিলাদ, দোয়া, দরুদ সালাম। এই দরুদ সালামেরও দুশ্মনী করে, কই মিলাদ কিয়াম আর দরুদ সালাম এক জিনিস নয়, দরুদ সালাম এক জিনিস, মিলাদ আর এক জিনিস, এটাও আলাদা করে। দরুদ সালামও যা, মিলাদও তাই, ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়, কথা কি বোঝা গেছে? শুধুমাত্র ভাষাটা আলাদা। এই জন্য দরুদ সালামের বিরুদ্ধাচরণ করে, মিলাদ কিয়ামের বিরুদ্ধাচরণ করে, ওলি আপনার ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করে, হাতের মোনাতের বিরুদ্ধাচরণ করে, ওলির কাছে যাওয়া বিরুদ্ধাচরণ করে। আমি পায়ে হাত দিয়ে বলছি, নবী প্রেমিকের মুখ দিয়ে এই সমস্ত বিরোধিতা সম্ভব নয়। নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক ইমানদার, ইমানদারের নামাজ, রোজা, হজ, যাকাত হবে 10 থেকে 700 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সবাইকে নামাজ, রোজা, হজ, যাকাত করার তৌফিক দিন, ইমানের হালতে সবাই আমিন। ফিতরা দিবেন, ফিতরা আদায় করা ওয়াজিব, ফিতরা আদায় করবেন। ফিতরা যে এলাকায় আছেন, আমি টাকা মিকদার দিচ্ছি না, আপনি যে এলাকায় বাস করেন, এক এক এলাকায় বাজার এক এক রকম। যারা ধনী মানুষ, গরিব মানুষ, সবার জন্য ফিতরা একটাই মিকদার, 100 12.5 টাকা আটার দাম। কথা কি বোঝা গেছে? 100 12.5 টাকা। কয় সের? আপনি যদি মনে করেন আমি আরো বেশি দিব, তাহলে 2 সের দিয়ে দেন, আর 350 টাকা বাড়াই দিলেন, ভালো, সমস্যা নেই। 100 12.5 টাকা আটার দাম। যদি ধনী বেশি হন, 100 12.5 টাকা খেজুরের দাম দেন, খেজুরের দাম আটার চেয়ে বেশি না? যদি তার চেয়ে বেশি ধনী হন, টাকাওয়ালা, আমি আরো দিব, 100 12.5 টাকা কিসমিসের দাম দেন। কিসমিস চেনেন না? কিসমিসের দাম বেশি না আঙ্গুরের দাম বেশি? কিসমিসের দাম বেশি। তাহলে একটু যদি মধ্যম হন, তাহলে 100 12.5 টাকা আঙ্গুরের দাম দেন। তার চেয়েও বেশি ধনী হন, ভিআইপি সিআইপি, অনেক টাকার মালিক,
যদি মন চায় আরো দিব। 112.5 টাকা কিসমিসের দাম দেন। বুদ্ধি কখনো খাটাবেন না, আমরা চাউল খাই, চাউলের দাম দিব, এ বুদ্ধি খাটাবেন না। বেশি বুদ্ধি কিন্তু 3 জায়গায় পায়খানা লাগে। বেশি বুদ্ধি খাটাবেন না, আপনি চাউল খান, আখেরি নবী চাউল খাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা মিকদার দিয়েছেন তার মধ্যে আপনাকে হিসাব রক্ষা করতে হবে। হয় আটা, গম, আটা, জব অথবা গমের আটা, নয়তো বা খেজুর, নয়তো বা আঙ্গুর, নয়তো কিসমিস। কথা কি বোঝা গেছে? এর বাইরে নিজে বুদ্ধি খাটায় চালের দাম দিবার যাবেন না। এ কিছু ভাই আমাদের বাংলাদেশে আছে যারা কয় আমরা খাই চাল, আটার দাম দিব, এটা কেমন কথা? তো ভাই বাংলাদেশেই তো থাকেন, থাকি বাংলাদেশে, সূরা ফাতিহা নামাজের মধ্যে বাংলাতে পড়বো, আরবিতে কেন? কথা বোঝেনি নাকি? বোঝেননি আমার কথা? আপনি বাংলাদেশে থাকেন, আর ইন্ডিয়ায় থাকেন, ইংল্যান্ডে থাকেন, পাকিস্তানে থাকেন, যেখানেই থাকেন, যে দেশে থাকে, যে ভাষার মানুষ হন, আপনাকে নামাজ যেমন আরবিতেই পড়তে হয়, কারণ আমার নবীর ভাষা আরবি। কথা কি বুঝে আসে? সেইভাবে যে দেশেই থাকেন, যে খাবারই খান, যে ভাষায় থাকেন, যে দেশেই যে খাবারই খান, ওই খাবারের নাম নয়, আমার নবী যা খাইতেন, নবী যেটা বলছেন সেটাই দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 112.5 টাকা আটার দাম। বুঝতে পেরেছেন নাকি? এটা দেবেন। এতে কি ফায়দা হবে? এতে 3টা ফায়দা। কয়টা ফায়দা? যদি কেউ সদকায়ে ফিতর আদায় করে, ওই মানুষটির রোজার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রোজার ত্রুটি বিচ্যুতি গুলি মাফ করে দিবে। যে ব্যক্তি সদকায়ে ফিতর আদায় করে, মৃত্যুর সময় যখন আসে, ওই ব্যক্তিটার মৃত্যুর সাকরাতুল মউত, মৌতের যে কষ্ট, এই কষ্টটা আমার আল্লাহ লাঘব করে দিবে। 3 নম্বর মজা, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি সাদকায়ে ফিতর আদায় করেছে, ওই মানুষটি কবরে যাওয়ার পর কবরের মুনকির নকির প্রশ্নের জবাব আমার আল্লাহ সহজ করে দিবে। আর সহজ হলো মানে জান্নাতি, কবরই জান্নাতি হলো, সব জায়গায় জান্নাতে যান। সুবহানাল্লাহ। এই জন্য সদকায়ে ফিতর আদায় করবেন। রাজি আছেন নাকি? সদকায়ে ফিতর আদায় করবেন। যেখানে আছেন সেখানকার দাম, এখন ক্যালকুলেটর আছে, মোবাইলের মধ্যেও ক্যালকুলেটর আছে, আছে না? খালি টিপ মারবেন, 112.5 টাকা গুণ এত টাকা, কি ঠিক আছে না? দিয়ে যে টাকা আসে, এ টাকা প্রত্যেক মাথা পিছু দিয়ে দেন। এটা আমি মেঘদার দিব না, কারণ বগুড়াতে একই বাজারে, ওই ফতেহালি বাজারে আটার দাম একরকম, কালীতলা বাজারে আটার দাম আরেক রকম। কথা ঠিক না? ঠিক। কম বেশি আছে না? নাই? যেখানে আছেন সে এলাকার হুজুর বলেছেন সেখানকার বাজার ভিত্তিক দিতে হবে। এই জন্য আমি এটা মেঘদার দিয়ে দিই না। তাছাড়া আমার ক্যালেন্ডার মধ্যে আমি মেঘদার দিয়ে দিতাম, মেঘদার দিব না। মেঘদার আপনারা সেটিং করুন। মেঘদার মানে এটা নির্ধারণ করা দরকার নেই, আপনি নিজেই সেটিং করবেন। আপনারা জ্ঞানীগুণী মানুষ আছেন, সদকায়ে ফিতর আদায় করবেন। ঠিক আছে তো নাকি? আর সবে কদর সম্পর্কে প্রস্তুতি আছে না? নাই? আছে? এটা নিয়ে তো আলোচনা কিছুই হলো না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। গত রাত্রে গেছে, আগের রাতে গেছে 21 রজনী, আজকে আসলো 23 রজনী। আজকে কত রজনী? 23 রজনী। হুজুর বলেছেন বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি আওয়াখিরা মিন রমাদান। বুখারী শরীফের হাদিস। হুজুর বলেছেন রমজান মাসের শেষের 10 দিনের বেজর, তাহাররু খোঁজো, লাইলাতুল কদরি কদরের রাত, তাহাররু খোঁজো, লাইলাতুল কদরি কদরের রাত, ফিল বিত্রি বেজর রাত্রে, মিনাল আশরি আওয়াখিরা মানে শেষ, রমাদান মানে রমজান, রমাদান শরীফের শেষের 10 দিনের বেজর রাত্রিগুলিতে সবে কদর তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেজর রাত্রিগুলিতে সবে কদর তালাশ করা দরকার আছে না? নাই? কেন তালাশ করবে? হুজুর বলেন খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাতের ইবাদত যদি তোমার জুটে যায়, হাজার হাজার মাসের চাইতে উত্তম। আলফুন নিয়ে যদি 1000 ধরা হয়, এক রাতের ইবাদত 83 বৎসর 4 মাস। এই 83 বৎসর 4 মাসকে যদি আল্লাহ 700 গুণ দেন রমজান মাসে, তাহলে কত হবে? কথা বলছেন না কেন? আর আরবিতে আলফুন বলা হয়
আলফুন শব্দটা কিন্তু শুধু হাজার ব্যবহার হয় না, আপনারা কন্যা লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, কথা কি বোঝা যায়? এই আলফুন শব্দের অর্থ হচ্ছে হাজার হাজার। আমার নবী বললেন কোরআন শরীফ দিয়ে এর ব্যাখ্যা যদি আল্লাহ তৌফিক দেন সবে কদর রাতেই করা যাবে। আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন আমার বন্ধু আমি আপনাকে কদরের রাত্রে কোরআন শরীফ নাজিল করলাম, আর কদরের রাত সম্পর্কে আপনি অবশ্যই জানেন, আমি জানিয়েছি, এ সম্পর্কে কি আমি বলবো? এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বলে দিচ্ছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। যারা বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো এই হাজার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত হুজুর গোপন রাখলেন কেন? কারণ আছে না নাই? যারা বলেন কারণ আছে না নাই? হুজুর কয়টা রাতের মধ্যে সন্নিবেশিত করলেন? 21, 23, 25, 27, 29। লাস্টের এই 5টি বেজর রাত্রিতে হুজুর নির্বিদ্ধ করলেন, এটা নির্দিষ্ট করলেন যে এই 5টি রাতে তালাশ করো, পেয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হুজুর বুঝাতে চাইলেন, এইটাই হুজুর বুঝাতে চাইলেন যদি আমি নির্দিষ্ট করে দেই তাহলে তো সেই এক রাতেই ইবাদত করবে, বরং সে এই কয়েকটা রাতই ইবাদত করুক যাতে প্রত্যেক রাতে আমার আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই, প্রত্যেক রাতেই যে যেন সে হাজার হাজার মাসের সে উত্তম বদলা পেয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এইটা কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্যান্য নবীর উম্মত হাজার হাজার বৎসর বয়স পেয়েছে, আর আমার নবীজির উম্মতগণ বয়স কম পেয়েছে, কারণ বয়স বেশি পাইলে নেক আমলও করত। একটা মানুষ 1000 মাস সময় পেয়েছে বা 1000 বৎসর সময় পেয়েছে, এই 1000 বৎসরের মধ্যে যদি সে নেক আমল করত অবশ্যই 1000 বৎসর কম না কম বেশি গুনাহ হতো না? হতো। আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতে আমি আপনার উম্মতকে এমন মর্যাদা দিলাম তারা এক রাতের ইবাদতে হাজার হাজার মাসের সওয়াবে পাবে, গুনাহ করার সুযোগ থাকবে না। মর্যাদা বাড়ানো হলো না কমানো হলো? আল্লাহ পাক বাড়িয়ে দিলেন নবীজির মহব্বতে। সুতরাং শবে কদরের তালাশের জন্য আপনাকে আমাকে প্রত্যেক রাত্রিতে ইবাদত করার চেষ্টা করতে হবে, এই কয়েকটি বেজর রাত। পাশাপাশি এই সুবিধার জন্য আমি এখানে রাত্রি জাগরণের ব্যবস্থা করেছি। শেষের 10 দিন সবাই রাত্রি, যে কেউ রাত্রি জাগরণ করবে, এখানে করেন বা বাড়িতেই করেন, রাত্রি জাগরণ করবেন। আল্লাহ আপনাকে মর্যাদা দান করুন। আর বিশেষ করে 27 রাত আমরা কেন শবে কদর পালন করি, এটা একটা কারণ আছে, আছে না নাই? বিশেষ করে 27 রাত প্রশ্ন উঠতে পারে হুজুর তো বলেছেন প্রত্যেক বেজর রাতে তালাশ করতে, কিন্তু আপনারা 27 রাতে শুধু সারা রাত জাগেন, আমরা কিন্তু প্রতি রাতই সারা রাত জাগি আলহামদুলিল্লাহ যেরকম। তারপরে সবাইকে নিয়ে এই রাত্রি জাগরণ কর্মসূচি দেওয়া হয় 27 রজনীতে। কেন? এর একটা কারণ আছে না নাই? এর কারণ হলো আমরা যে মাযহাবের অনুসারী, সে মাযহাবের নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় আমরা মানি, যেরকম সুবহানাল্লাহ। তার ব্যাখ্যাটা হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, খোলাফায়ে রাশেদার যে ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাই হলো ইমাম আজমের ব্যাখ্যা, যারা বলেন সুবহানাল্লাহ। তো ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যায় আমরা মানি, যার কারণে আমাদেরকে কিছু কিছু দিকে কিছু এক্সেপশনাল ব্যাপার কাজ করতে হয়। ইমাম আজম রাহমাতুল্লাহ বলেছেন যদিও শেষের বেজর 5টি রাতের মধ্যেই শবে কদর হতে পারে, তবে বেশিরভাগ শবে কদর হয় 27 রজনীতে। যারা বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর ওলি এর কোনো দলিল আছে কি? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো যে এর কোনো দলিল আছে কি? তিনি বলেন হ্যাঁ দলিল থাকবে না কেন, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। যারা বলুন সুবহানাল্লাহ। কি দলিল আছে? আল্লাহর ওলি বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর শব্দের ভিতরে 9টা অক্ষর সেটিং করেছেন। কয়টা অক্ষর? কথা বলেন। লাইলাতুল কদরের মধ্যে কয়টা অক্ষর? 9টি অক্ষর সেটিং করেছেন। আর লাইলাতুল কদর শব্দটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে একবার ব্যবহার করলেই তো যথেষ্ট হতো, একবার ব্যবহার করলেই তো পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ লাইলাতুল কদর শব্দটা 3 বার ব্যবহার করেছে। কয়বার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কয়বার হলো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কয়বার হলো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কয়বার হলো? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ ওয়ালা, কত বড় আল্লাহ।
তিনি বললেন আমার মালিক যদি একবারই বলতেন তাহলে যথেষ্ট হয়ে যেত। লাইলাতুল কদর পাশাপাশি 3 বার ব্যবহার করার অর্থই হচ্ছে আমার আল্লাহ ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন লাইলাতুল কদর শব্দের মধ্যে অক্ষর 9টা আর ব্যবহার করলাম 3 বার, 3 9 27। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা 27 রজনীতে স্বাভাবিকভাবে শবে কদরের রাত্রি হিসেবে সবাইকে নিয়ে জাগরণ করার চেষ্টা করি। আর অন্যান্য রাত আমরা জাগি, সেটা জায়গা আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন হয়ে যাই। তো যাই হোক, এই কদরের রাত্রিতে সেহরি খাওয়ানোর জন্য বাইয়ার জন্য আমাদের অর্থ উপার্জন, অর্থ ব্যয় করা দরকার আছে না নাই? এখন ঈদের মৌসুম, বিয়ে বাচ্চার জন্য তো এক একজনের অনেক বাজেট। কথা কন না কেন? 10,000 বাজেট দিচ্ছেন, তাও হচ্ছে না। যে বাজেট আমার পরিবারের জন্য করেছি, ও বাজেট থেকে সামান্য একটা বাজেট যদি কদরের জন্য করেন, লস হবে না? লস হবে? বরং যে বাজেট পরিবারের জন্য করছি এটা করা ভালো, এটা করতেই হবে। স্ত্রী পরিবারের সন্তান সন্তানের হক আদায় করা একটা ফরজ, সেটা করতেই হবে। কিন্তু বিলাসিতা করতে গিয়ে যা যা করতেছি, ওখান থেকে একটু কেটে যদি আল্লাহ রাস্তায় দেই, ওটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা কিয়ামত পর্যন্ত আপনার ব্যাংকে, আল্লাহর ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট হয়ে থাকবে। যদি সম্ভব হয় সবাই অংশগ্রহণ। আমি এখানে করেছি, আমি কথা দিয়েছি শবে কদরের রাতে, শবে বরাতের রাতে, যে কোনো রাতে যতগুলি অর্থ ব্যয় হবে মানুষকে খাওয়ানোর, এই অর্থের মধ্যে যদি 20,000 টাকা, 30,000 টাকা, 50,000, যে টাকাটায় নাজায় থাকবে, ইনশাল্লাহ আমি ওই নাজায় পুরা টাকা আমি নিজ হাতে দেব ইনশাল্লাহ। আমার কথা হলো যে আপনি আমি পৃথিবীতে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর জন্যই যদি কিছু ব্যয় না করতে পারি, তাহলে আবার কিসের জন্য দুনিয়াতে আসছি? কথা ঠিক না? ঠিক। তো মহান আল্লাহর দয়া এহসান, আমরা গত শবে কদরে বোধ হয় 18,000 টাকা নাজায় ছিল। কারণ শবে কদরে একটু নাজায় বেশি থাকে, কারণ এই সময় ঈদ মার্কেট নিয়ে সবাই ব্যস্ত, টাকা পয়সা দিতে একটু চাপিয়ে দেন। তো যাই হোক, তাতে সমস্যা নেই। কাউকে দেওয়া জুলুম নয় বা জরুরি নয়, দিতে হবে ফরজ নয়। আমি তো কাউকে জুলুম করব না। মন চাইলে যে আপনার 10 টাকা বা 50 টাকা বা 100 টাকা দিয়ে, এই টাকা দিয়ে মানুষ সেহরি খাবে, রোজা রাখবে, সে পূর্ণ রোজার একটা সওয়াব আপনি পাবেন, এরকম চিন্তা চেতনা যদি ইচ্ছা থাকে, তার কেউ অংশগ্রহণ করলে কুপনের মাধ্যমে বিনা ইয়াতে রসিদে আমাদের এখানে কোনো টাকা দিবে না। কারণ আমরা যেহেতু একটা পয়সা এখানে কারো খাওয়ার চিন্তা নেই। আমি এখানকার পীর সাহেব, এখানে আমার বলা আছে যে দরবারের যে কোনো কাজে যত অর্থ ব্যয় হবে, এই অর্থ ব্যয় হওয়ার পরে যেটা নাজায় থাকবে, পুরা নাজায়ের টাকা আল্লাহ পাক দয়া করলে আমি দেব। আর যদি 10 টাকা লাভ থাকে, ওটা দরবারের থাকবে, আমার পকেটে আসবে না। এটা আমার জিন্দেগি। আমি আমার দরবার থেকে 50 পয়সা ইন্টারেস্ট পেতে চাই না। আমার জীবনের একটাই টার্গেট, কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে, কি করে সবাই মিলে আমরা জান্নাতে যেতে পারবো, সবাই মিলে কি করে দেশ জাতি ইসলামে উপকার করতে পারবো, এই চিন্তায় আমার মাথায়। কে কি করলেন, কে ভালো বললেন, কে মন্দ বললেন, কে রাগ করলেন, কে খুশি হলেন, কোনোটাই আমার দেখার বিষয় না। ভাই যা পারেন করেন, মন খুলে করেন। ভালো করলে সেটারও রেজাল্ট আল্লাহর কাছে পাবেন, মন্দ যদি কোন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেন, সেটারও মজা আল্লাহর কাছেই পাবেন। আমি কাউকে মজাও দেওয়া পারবো না, সাজাও দেওয়া পারবো না। কথা ঠিক না? ঠিক। মহান আল্লাহর উপরে নির্ভরশীল আমরা, আল্লাহ ব্যবস্থা করবেন এবং করতেছেনও তাই। আজ পর্যন্ত যারাই আমাদের বিরুদ্ধে গেছে, আল্লাহ পাকের দয়ায় আপনারা নিজের চোখে দেখতেছেন, সব খালি কি গড়ে বেড়াচ্ছে না? গড়তেই হবে, কারণ আমরা তো আল্লাহর জন্য কাজ করি, আমরা কোনো মানুষের জন্য কাজ করি না। মহান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার ইসলাম মানার জন্য আল্লাহ তৌফিক দেন। আমি অন্যান্য সময়ে অ্যাডভান্স আমি টাকা দিই, যেমন শবে বরাত, ঈদে মিলাদুন নবী, এগুলো আমি অ্যাডভান্স দিয়ে দিই, 10,000 20,000 দিয়ে দিলাম অ্যাডভান্স। কারণ ওগুলাতে না যায় থাকার সম্ভাবনা থাকে না, ওগুলাতে হয়ে যায়। কিন্তু শবে কদরে আমি অ্যাডভান্স দেই না, কারণ শবে কদরে বেশিরভাগ না যায় থাকে, কারণ শবে কদরে ঈদ মার্কেট নিয়ে মানুষ ব্যস্ত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি না যায় থাকার কারণে আমি আগে অ্যাডভান্স করছি না। তবে যেটা না যায় থাকবে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ সেটা আমি দিয়ে দিব। আর আপনারা যদি সম্ভব হয় অংশগ্রহণ করবেন, না হলে সবাইকে দাওয়াত দেওয়া থাকলো, সবাই আসবেন ওই দিন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে, পাশাপাশি সারা রাত ধরে ইবাদত বন্দেগী করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করে ফজর নামাজ পড়ে আপনাদের ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাযা মা ইনদামা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।